আচ্ছা, তো এরপরে আমরা আস্তে আস্তে শুরু করে দিই যে সেকেন্ড পেপারে আজকে লাস্টে আমরা কি কি পড়তে চলেছি। আজকে লাস্টে মেলা কিছু পড়ানো, হ্যাঁ বলো। বলতে আমাদের হচ্ছে প্রশ্নটা কেমন আসবে এইটা আপনি একদিনও দেখাননি, এটা তো দেখালে ভালো হতো। প্রশ্নটা কেমন আসবে বলতে কোনটা বোঝাতে চাচ্ছ, ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার? মানে দুইটাই কি আচ্ছা, কি আসতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাইলে একদম পুরো তোমার প্রশ্ন যেভাবে আসতে পারে ঠিক সেই রকম একটা ফরম্যাট ওয়াইজ প্রশ্ন আমি তোমাকে আজকেই তোমাদের সবাইকে গ্রুপে আমি একটা পিডিএফ লিংক দিয়ে দেবো, ঠিক আছে? যাতে তুমি দেখে নিতে পারো প্রশ্নটা কেমন আসবে, আর নেক্সট ক্লাসে আমি বুঝাইও দেবো যে কি কি প্রশ্ন আসবে, ঠিক আছে? তাহলে আসলে শুরু করি। তাহলে প্রথমে আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্সের যেই জিনিসটা পড়তে চলেছি সেটা হলো আমরা আজকে কয়েকটা গ্রামার আইটেম পড়বো, তার মধ্যে একটা হলো ডিগ্রি। বুঝছো? তো ডিগ্রিটা আমি যদি পড়াই তাহলে ডিগ্রি আমি 2-3 ঘন্টা ধরে পড়াইতে পারি, কিন্তু কথা হলো ডিগ্রি এত টাইম ধরে আমরা পড়াবো না। ডিগ্রি খুব সহজ একটা গ্রামার, বুঝছো? ডিগ্রি খুব সহজ একটা গ্রামার। আমরা খুব আস্তে আস্তে ডিগ্রি যদি পড়িও তাও আমাদের ডিগ্রি মূলত আধা ঘন্টার মধ্যে ডিগ্রি শেষ হয়ে যাবে। তো ডিগ্রি মূলত কার উপরে কাজ করে বলো? বুঝতে পারিছি, আমার হচ্ছে ওই ইয়া হচ্ছে বুঝলে, ওই তোমার একটা মেসেজ আসছিল তাই সাউন্ড আসছে। এখন কথা হলো ডিগ্রি, ডিগ্রি মূলত আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে তোমাকে একটা কথা বলি। আমি তোমারে বলি যে আমরা এর আগের ক্লাসগুলোতে দেখে আসছিলাম, আমরা এর আগের ক্লাস আমরা এই যে পজিটিভ নেগেটিভ এই জিনিসগুলো করছিলাম। আমরা দেখছিলাম যে অ্যাডজেক্টিভের কিছু চেঞ্জ। বাট আমি তোমার একদম ডিরেক্টলি বলে দিই যে আমাদের এই যে ডিগ্রি, বুঝছো, ডিগ্রি কার চেঞ্জ হয় জানো? ইংলিশে ডিগ্রি চেঞ্জ হয় কার? ডিগ্রি আসলে চেঞ্জ হয় হলো অ্যাডজেক্টিভের। ডিগ্রি কার চেঞ্জ হয়? অ্যাডজেক্টিভে। তাহলে ডিগ্রি কার চেঞ্জ হয় বলো তো? অ্যাডজেক্টিভের চেঞ্জ হয়। তো এখন এই যে অ্যাডজেক্টিভের যে ডিগ্রি চেঞ্জ হয়, এখন আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে রাখি, কয়েকটা কথা বলে রাখি। সেই কথাগুলো হচ্ছে তোমার আমি বলি যে কথাগুলো কি, কথাগুলো খুব সুন্দর কথা। তোমাকে আমি যদি বলি তুমি বুঝবা। সেটা হলো, 1 নম্বর কথা হলো আমাদের ডিগ্রি কত প্রকার। ডিগ্রি মূলত 3 প্রকার। ডিগ্রি কত প্রকার বলো? 3 প্রকার। প্রকার, বুঝছো? ডিগ্রি মূলত 3 প্রকার। একটা একটা ডিগ্রির নাম কি? একটা ডিগ্রির নাম হলো পজিটিভ। পজিটিভ একটা ডিগ্রির নাম পজিটিভ ডিগ্রি। একটা ডিগ্রির নাম কি? সুপারলেটিভ। আর একটা ডিগ্রির নাম হলো কম্পারেটিভ। তার মানে আমাদের ডিগ্রি কত প্রকার? 3 প্রকার। একটা ডিগ্রির নাম পজিটিভ ডিগ্রি, একটা নাম সুপারলেটিভ, আর একটা নাম হলো কম্পারেটিভ। মূলত ডিগ্রি আমাদের 3 প্রকার। কি কি? পজিটিভ, সুপারলেটিভ আর কম্পারেটিভ। এখন কথা হলো আমাদের পজিটিভ ডিগ্রিটা কেমন, সুপারলেটিভ ডিগ্রিটা কেমন, আর কম্পারেটিভ ডিগ্রিটা কেমন, বুঝছো? তো পজিটিভ ডিগ্রিটা কেমন, সুপারলেটিভ ডিগ্রিটা কেমন, আর কম্পারেটিভ ডিগ্রিটা কেমন? তাহলে আমি তোমাদেরকে একটু কথা বলি যে সুপারলেটিভ ডিগ্রিটা কেমন, পজিটিভ ডিগ্রিটা কেমন, আর কম্পারেটিভ ডিগ্রিটা কেমন। 3টা ডিগ্রির 3 রকম। আমি ফার্স্টে তোমাকে বলে রাখি, যদি কোনো বাক্যে তুমি দেখো যে নো আদার, বেশিরভাগ তোমার পজিটিভ ডিগ্রি নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে। ভেরি ফিউ দিয়ে শুরু হবে। এখন আমি তোমাকে তোমার জানার সাথে একটু বলে রাখি এই যে নো আদার আর ভেরি ফিউ জিনিসটা আসলে কি। দেখো আমি তোমার যদি বলি এই যে নো আদার, এইটা মূলত যে সিঙ্গুলার, যদি তোমার সিঙ্গুলার ক্ষেত্রে নো আদার ইউজ হয়, সিঙ্গুলার। আর কথা হইলো অনেকে মনে করতে পারো যে ভাই আজকে স্লাইডে পড়াবে কিনা। দেখো আমি কিন্তু স্লাইডে পড়াবো, বাট আমি তোমাকে আগে ফুল ম্যাটারটা আগে বুঝাই নিচ্ছি, দেন আমি তোমাকে স্লাইডে নিয়ে যাব, বুঝতে পারছো? আগে খুব মনোযোগী হও। এই একটা স্লাইডে তোমার পুরো ডিগ্রি শেষ হয়ে যাবে। আমি তোমাকে একটু ছক আকারে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো আমাদের পজিটিভ ডিগ্রিটার চেনার উপায় কি? পজিটিভ ডিগ্রিতে অবশ্যই নো আদার থাকবে। দেন আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে কি থাকবে? সুপারলেটিভ ডিগ্রিতে আমার যেটা থাকবে সেটা হলো, আমি তোমাকে বলি, দা থাকবে এবং ওয়ান অফ দা থাকবে, ওয়ান অফ দা থাকবে। আচ্ছা, তো দা থাকবে কখন বলো? যখন আমাদের পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকবে, যখন আমাদের পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকবে তখন সেটাকে যখন আমরা সুপারলেটিভ করব তখন আমাদের এখানে দা থাকবে। আমার কথা বোঝা গেছে? আবার পজিটিভ ডিগ্রিতে যখন ভেরি ফিউ থাকবে, সেটাকে যদি আমি সুপারলেটিভ করতে চাই সেখানে আমাদের ওয়ান অফ দা থাকবে। তাহলে আমি আবারও বলি,
যদি পজিটিভ ডিগ্রি থাকে এবং এই পজিটিভ ডিগ্রিকে যদি আমরা সুপারলেটিভ করতে চাই তাহলে আমাদের দা ব্যবহার করতে হবে সুপারলেটিভ করার সময়। কিন্তু কখন আমরা দা ব্যবহার করব? যখন আমাদের নো আদার থাকবে সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। আর যদি ভেরি ফিউ থাকে, আমাদের পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে এবং এইটাকে যদি আমাদের সুপারলেটিভ করতে হয় তাহলে আমরা করব নো ওয়ান অফ দা, আমরা এটা ইউজ করব। এরপরে আমরা আরেকটু যদি কথা বলি তোমাদের সাথে, এবার আমরা সুপারলেটিভ তো করছি, এবার কম্পারেটিভ আমরা কিভাবে করতে চাই। দেখো, যদি নো আদার থাকে অথবা সুপারলেটিভে যদি দা থাকে, তাহলে আমরা যদি কম্পারেটিভ করতেই চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি বলতো, দেন এনি আদার, এনি আদার, বুঝছো? দেন এনি আদার, আর কিচ্ছু না, দেন এনি আদার করতে হবে। এন্ড যদি এই যে ওয়ান অফ দা থাকে অথবা ভেরি ফিউ থাকে তাহলে তোমার কি করতে হবে, মোস্ট আদার করতে হবে। দেন মোস্ট আদার, ব্যাস এতটুকুই। এবার আমরা ফরম্যাট জানলে আমরা ধুপধাপ করে করতে পারবো। জাস্ট আবার একটু রিক্যাপ করি, আমি আবার তোমাদের জানার জন্য একটু রিক্যাপ করি যে পজিটিভ ডিগ্রিতে আমাদের কি কি থাকে, নো আদার থাকে আর ভেরি ফিউ থাকে। পজিটিভ ডিগ্রিতে কি থাকে, নো আদার থাকে আর ভেরি ফিউ থাকে। সুপারলেটিভ ডিগ্রিতে কি থাকে, দা থাকে আর ওয়ান অফ দা থাকে। আর কম্পারেটিভ ডিগ্রিতে কি থাকে, দেন এনি আদার থাকে আর দেন মোস্ট আদার থাকে। এবার আমি তোমারে বলি কোথায় কোনটা থাকে। যদি ভেরি ফিউ থাকে পজিটিভে, যদি পজিটিভে থাকে ভেরি ফিউ, তাহলে সুপারলেটিভে কি থাকে, ওয়ান অফ দা, আর কম্পারেটিভে কি থাকে, দা, দেন, মোস্ট আদার। এরপরে আমি যদি বলি পজিটিভে যদি নো আদার থাকে সুপারলেটিভে কি হবে, দা হবে, আর কম্পারেটিভে কি হবে, দেন, এনি আদার। এবার আমি তোমাকে বলি যে আমরা তো অ্যাডজেটিভের তো ডিগ্রি চেঞ্জ করি, বুঝতে পারছো? ও তার আগে আরেকটা কথা আবার বলে দিই যে এই যে আমরা নো আদার, দা, দেন এনি আদার এইগুলা কখন ব্যবহার করি, যদি সিঙ্গুলার হয়। আর প্লুরাল যদি হয় তাহলে আমরা কি ইউজ করি বলো? প্লুরাল যদি হয় তাহলে আমরা এইগুলো ইউজ করি। এগুলো কখন ইউজ করি, প্লুরালের ক্ষেত্রে, বুঝছো? তো সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, নো আদার, দা আর দেন এনি আদার। আর ভেরি ফিউ, ওয়ান অফ দা আর দেন মোস্ট আদার, এটা কখন আমরা ইউজ করি, প্লুরালের ক্ষেত্রে। এখন আমার মোট কথা, মোটা দাগে যে কথাটা তোমাদেরকে বলতে হবে সেটা হলো, আমরা তো মূলত অ্যাডজেটিভের যে ডিগ্রি চেঞ্জ করি, আমরা ডিগ্রিটা চেঞ্জ করি কার, অ্যাডজেটিভের। আমরা মূলত ডিগ্রিটা চেঞ্জ করি কার বলতো, মূলত ডিগ্রিটা চেঞ্জ করি কিন্তু অ্যাডজেটিভের। তো এখন কথা হলো যে আমরা নরমালি যেই ডিগ্রিতে কথা বলে থাকি, যেমন মনে করো যে আমি বললাম যে গুড, এই যে এটা কোন ডিগ্রি বলতো, এটা পজিটিভ ডিগ্রি। তাহলে এর কম্পারেটিভ ডিগ্রি কি, বেটার, বুঝছো? আর এর সুপারলেটিভ ডিগ্রি হলো বেস্ট। এখন তোমার যদি আমি বলি তাহলে সুপারলেটিভ মানে সবচাইতে উচ্চ পর্যায়ে বোঝায়। সবচাইতে উচ্চ পর্যায়ে মানে কি, দেখো এই যে গুড মানে ভালো, বেটার মানে এই যে গুড যেটা ভালো, বেটার মানে ওই গুডের চাইতেও ভালো, আর বেস্ট মানে কি, বেটারের চাইতেও ভালো। তার মানে গুড, বেটার, বেস্ট, এটা দিয়ে আমরা বুঝাইতে পারি। এবং এই ডিগ্রিটা কেন ইউজ করা হয়, এই ডিগ্রিটা কিন্তু তোমার ওই যেই জিনিসকে তুমি বোঝাচ্ছ, যাকে তুমি মডিফাই করছো, তার গাঢ়ত্ব বা তার যেই তোমার আছে, মানে চারপাশের যে ঘনত্ব আছে ওইটাকে বাড়াই দেওয়ার জন্য আমরা কিন্তু এই ডিগ্রিটা চেঞ্জ করতে পারি। এখন তোমার যদি বলি যে কোনো কিছুর তোমার গুরুত্ব বাড়াই দেওয়ার জন্য তুমি ডিগ্রিকে চেঞ্জ করতে পারো। যেমন গুড মানে ভালো, বাট তুমি যদি বলো যে বেস্ট মানে হলো সবচাইতে ভালো, বুঝতে পারছো আমার কথা? তাহলে সুপারলেটিভ ডিগ্রি আমরা কখন ইউজ করি বলতো, সুপারলেটিভ ডিগ্রি আমরা ইউজ করি সর্বোত্তম কোনো কিছু বোঝাতে, আমরা অ্যাডজেটিভে সুপারলেটিভ ফর্ম ইউজ করি। এবার তোমাকে আরো কয়েকটা ছোটখাটো কথা আমি বলে দিই, একদম শর্টকাট ফর্মুলা। সেটা হলো, আমরা যদি কোনো পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে চাই, যদি কোনো পজিটিভ ডিগ্রিতে কম্পারেটিভ করতে চাই, মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা খাটবে। যদি কোনো পজিটিভকে কম্পারেটিভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে জানো, পজিটিভকে কম্পারেটিভ করতে হবে, পজিটিভ অ্যাডজেটিভকে কম্পারেটিভ অ্যাডজেটিভ করতে হবে। তাহলে আমরা কি করব বলতো, এখানে আমরা যে পজিটিভের যে অ্যাডজেটিভটা পাইছি ওই অ্যাডজেটিভের পরে আমরা জাস্ট ইয়ার লাগাই দেবো, আর কিচ্ছু না। আমরা যে পজিটিভের যে অ্যাডজেটিভটা পাইছি ওই অ্যাডজেটিভের পরে জাস্ট ইয়ার লাগাই দেবো, তাইলে এবার ওইটা কম্পারেটিভ ফর্মে চলে যাবে। আর সুপারলেটিভ করতে গেলে আমরা কি লাগাবো, ই এস টি, এটা লাগাবো। এখন ভাই আমরা অনেক উদাহরণ দেখতে চাই, সব দেখাবো, কোনো টেনশন নাই।
শুধু আগে আমি যেগুলো বলছি খাতায় নোট করবা এন্ড মাথায় নোট করবা, খাতা এবং মাথা দুই জায়গায় লিখতে হবে। এবার তোমাদেরকে আরো কয়েকটা কথা আমি বলতে চাই এই ডিগ্রি নিয়ে। দেখো এই যে পজিটিভ বলো, সুপারলেটিভ বলো অথবা কম্পারেটিভ বলো, যে ডিগ্রি বলো না কেন, এখন কথা হচ্ছে তোমার বিউটিফুল। দেখো বিউটিফুল, এই যে বিউটিফুল বুঝছো, এই যে বিউটিফুল এটা কি তুমি একবারে উচ্চারণ করতে পারো? এই যে বিউটি ফুল, বুঝছো, এই যে বিউটি ফুল মানে এই যে সুন্দর, মানে যে কোনো ওয়ার্ড যদি তোমার উচ্চারণ করতে গেলে দুইবারে উচ্চারণ করতে হয় বা তিনবারে উচ্চারণ করতে, সিনেবল যদি একটাই না হয়, মানে কোন ওয়ার্ডকে উচ্চারণ করতে গেলে তোমার যদি একের অধিক সিনেবল তুমি পাও বা একের অধিকবার যদি তোমার ভেঙে উচ্চারণ করার প্রয়োজন হয়, তাহলে সেই সব ওয়ার্ডকে আমরা যদি কম্পারেটিভ করতে চাই তাহলে তার আগে আমরা মোর বসাই। কি বসাই? মোর বসাই। তাহলে এই যে বিউটিফুল, এটা একটা পজিটিভ ফর্ম, বিউটিফুল একটা পজিটিভ ফর্ম। এখন এই বিউটিফুলকে তুমি যদি কম্পারেটিভ করতে চাও তাহলে তোমার লিখতে হবে কি? মোর বিউটিফুল। তোমার কি লিখতে হবে? মোর বিউটিফুল। তখন কিন্তু তুমি বিউটিফুল আর লিখতে পারবা না, কারণ কি এই বিউটিফুল কিন্তু দুইবারে উচ্চারণ করা যায়। আবার অনেক অনেক ওয়ার্ড আছে যেগুলো তিনবারে ভেঙে ভেঙে উচ্চারণ করা যায়। তাহলে তোমাদের অবগতির জন্য আবার বলি, যদি কোনো ওয়ার্ডকে তুমি দুইবার বা তিনবারে ভাগ করে উচ্চারণ করতে পারো, সেই ক্ষেত্রে তোমার পজিটিভ থেকে যদি কম্পারেটিভে যেতে চাও, কোনো অ্যাডজেক্টিভকে যদি পজিটিভ থেকে কম্পারেটিভে নিয়ে যেতে চাও, সেই ক্ষেত্রে তোমার কি ইউজ করতে হবে? ওই ওয়ার্ডের আগে জাস্ট মোর ইউজ করতে হবে। তাহলে তুমি বলতে পারবা যে মোর বিউটিফুল। এন্ড সুপারলেটিভ করতে হলে তোমার লিখতে হবে মোস্ট, মোস্ট। তাহলে তুমি বলতে পারবা মোস্ট বিউটিফুল। এতটুকু বুঝতে কারোর অসুবিধা আছে কিনা সবাই একটু আমাকে বলো তো। তোমরা বললে আমি নেক্সটে যাব। পজিটিভে হচ্ছে বিউটিফুল হবে, আর সুপারলেটিভে মোস্ট বিউটিফুল, আর কম্পারেটিভে কি মোস্ট বিউটিফুল। মোর বিউটিফুল, মোর মোর, বুঝছো? মোস্ট না, মোর মোর। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? যাদের মাইক অন, হ্যাঁ আচ্ছা, যাদের মাইক অন করতে অসুবিধা হচ্ছে, আভার মনে হয় মাইক অন করতে অসুবিধা হচ্ছে, তাহলে আভার তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি ডিরেক্ট আমার এই ইনবক্সে এখনই পাঠাই দিবা, বুঝছো? তোমার প্রবলেম হইলে তুমি ইনবক্স করবা, আমি ইনবক্স খুলে রাখছি তোমার জন্য, বুঝছো? যাদের কোনো প্রবলেম হয় তারা ডিরেক্ট ইনবক্স করবা, বুঝছো? মানে যাদের মনে করো যে ইয়া হচ্ছে না, মনে করো যে মাইক অন করতে পারছি না ভাইয়া, আমাদের সমস্যা হচ্ছে, তাইলে তারা ইনবক্স করবা ডিরেক্ট। তো এরপরে এতটুক যদি বুঝে থাকো, এবার আমরা বিভিন্ন এক্সাম্পলে যাব, বুঝছো? এতটুক তো খুব খুব সহজে বোঝা গেছে, তাই না? তো এতটুক কারোর প্রবলেম থাকার কথা না। এবার আমরা এক্সাম্পলে যাব, আসো এক্সাম্পলে যাব। আচ্ছা, আমি অনেক এক্সাম্পল তোমাদের জন্য আনছি, এন্ড এটা যদি আমি পড়াইতে যাই ওইভাবে, তাইলে মনে করো যে আজকে আমরা এটা দিয়ে শেষ করতে পারবো না। তা আসো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আমি তোমারে একটু আগে যেটা বুঝাই আসছিলাম একটু আগে, সেটা হলো আমি বলছিলাম যে এই দেখো এই যে বিগ রোবট, দেখছো বিগ রোবট, যদি বলি আমি বিগার রোবট, তাহলে দেখো এই যে বিগ রোবটটা ছিল না, ওই বিগ রোবট কিন্তু বিগার রোবটের কাছে ছোট। এবার আমি যদি বলি বিগেস্ট রোবট, তাহলে দেখো এই দেখো বিগেস্ট রোবট এতই বড় যে তুমি তার মাথা মুথি দেখতে পাচ্ছ না, শুধু পাটুকু দেখতে পাচ্ছ। তাইলে এই যে বিগেস্ট রোবটের কাছে এই বিগ রোবটটা একদম বাচ্চা, বিগার বিগার রোবটও বাচ্চা। তার মানে আমরা কি বুঝলাম? যে কোনো কিছু সুপারলেটিভ ফর্ম মানে সর্বোচ্চটা, যে কোনো কিছু সুপারলেটিভ ফর্ম মানে সর্বোচ্চটা। এবার মনে করো যে আমি একটা বাক্য তোমাকে লিখলাম, বুঝছো? আমি তোমাকে একটা বাক্য লিখলাম, মনে করো সেই বাক্যটা আমাদের পজিটিভ একটা বাক্য, পজিটিভ পজিটিভ ডিগ্রিতে আমি একটা বাক্য লিখলাম, সেটা কি? নো আদার, আমি মনে করো এখানে লিখলাম নো আদার, নো আদার ম্যান ইন দি সিটি ইজ as rich as রহিম। আমি এখানে দেখো একটা সুন্দর একটা বাক্য লিখছি, আমি লিখছি যে নো আদার ম্যান ইন দ্য সিটি ইজ অ্যাজ রিচ অ্যাজ রহিম। আমি কি লিখলাম? যে নো আদার ম্যান ইজ ইন দ্য সিটি ইজ অ্যাজ রিচ অ্যাজ রহিম। আমি লিখেছি
যে নো আদার মানে কি, এখানে রহিমের মতো বড়লোক এই এই সিটিতে বা এই শহরে রহিমের মতো বড়লোক আর কেউ নাই, বুঝছো? ইজ অ্যাজ রিচ অ্যাজ রহিম, মানে রহিমের মতন বড়লোক এই এলাকায় বা এই শহরে আর কেউ নাই। তো দেখো আমরা কয়েকটা জিনিস এখান থেকে আইডেন্টিফাই করব। ফার্স্টে আমরা বলবো যে এটা কোন ডিগ্রিতে আছে। ফার্স্টে তুমি এই যে নো আদার, এই যে নো আদার দেখেই এটা বুঝতে পারবা যে এটা পজিটিভে আছে, বুঝছো? নো আদার দেখেই কি বুঝবা? পজিটিভ ডিগ্রিতে আছে। নো আদার যেই আছে তো তুমি বুঝতে পারছো যে এটা 100% ক্ষেত্রে এটা পজিটিভ ডিগ্রিতে আছে। এর পরবর্তীতে তুমি এখানে আমাদেরকে যেটা খুঁজতে হবে সেটা হলো আমাদের অ্যাডজেক্টিভ কে খুঁজে বের করতে হবে, বিকজ আমরা ডিগ্রিতে কাজ হবে কিন্তু অ্যাডজেক্টিভ কে নিয়ে। তাইলে আমরা দেখো এই যে রিচ, রিচ মানে ধনী, বুঝছো? তো ধনী, এখানে এই ধনীটা কি, এখানে ধনীটা কিন্তু অ্যাডজেক্টিভ, যে ও কেমন, ও অনেক বড় লোক, বুঝছো? তাইলে এই যে ধনী এইটাতে অ্যাডজেক্টিভ, তো আমরা অ্যাডজেক্টিভ কে খুঁজে পেলাম, দেন আমরা নো আদার পালাম। তো নো আদার পাইলে আমরা বুঝলাম যে এটা পজিটিভ। এখন আমরা পজিটিভ থেকে যদি সুপারলেটিভে যেতে চাই বা কম্পারেটিভে যেতে চাই আমাদেরকে কি করতে হবে আমরা একটু জানতে চাই। আমরা ফার্স্টে তোমাকে বলে আসছিলাম যে পজিটিভ থেকে যদি আমরা সুপারলেটিভ বা কম্পারেটিভে যেতে চাই, যদি কম্পারেটিভে যেতে চাই তাহলে মূলত আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের কি লিখতে হবে, দেন এনি আদার। আর আর আমরা যদি কম্পারেটিভে না যে সুপারলেটিভে যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আনতে হবে দেন মোস্ট, সরি সরি দেন মোস্ট কেন, আমাদেরকে কি আনতে হবে, দা আনতে হবে, দা। বুঝছো? আর যদি এখানে নো আদার না থাকে ভেরি ফিউ থাকতো তাহলে আমরা এখানে মোস্ট আনতাম আর এখানে ওয়ান অফ দা আনতাম। এতটুকু আশা করি বুঝতে পারছো। তো এবার আমি যদি বলি নো আদার, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের কিন্তু দেন এনি আদার আনতে হবে। তো ফার্স্টে আমরা যে এই যে পজিটিভ বাক্যকে আমরা যদি সুপারলেটিভে নিতে চাই তাহলে আমাদের একটা স্ট্রাকচার আছে, নরমালি একটা সেন্টেন্স স্ট্রাকচার আছে, ওই সেন্টেন্স স্ট্রাকচারে আমাদের যাইতে হবে। তাহলে ফার্স্টে আমরা একটা সাবজেক্টকে নিয়ে আসবো। দেখো এই বাক্যের সাবজেক্ট কিন্তু আমাদের রহিম, দেখো আমাদের রহিম, তাহলে আমরা রহিমকে লিখবো, রহিম। এবার রহিম কি, রহিমের পরে আমাদের অবশ্যই একটা অক্সিলারি ভার্বকে আনতে হবে, বুঝছো? রহিম ইজ, এবার রহিম ইজ এরপরে আমাদেরকে কি করতে হবে বলতো, আমাদেরকে দেন এনি আদার আনতে হবে, বুঝছো? দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার। এবার এই দেখো, এবার কথা হলো যে দেন এনি আদার, এই যে রিচ, এই রিচটাকে আমাদের অ্যাডজেক্টিভ, এবার ওই অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্মে নিতে হবে। তো আমরা লিখবো রিচ, আর আই পি এইচ। এবার দেখো কম্পারেটিভ ফর্ম কি, আমি তোমাকে ফার্স্টেই বলে আসছিলাম যে কম্পারেটিভ ফর্ম মানে হচ্ছে ইআর অথবা ইএসটি। ইএসটি দিলে আমাদের যায় সুপারলেটিভে আর ইয়ার দিলে যায় কম্পারেটিভে। আমি ফার্স্টেই তোমাকে বলে আসছিলাম যে যদি কোনো শব্দে বা যদি কোনো অ্যাডজেক্টিভে শেষে তুমি ইয়ার লাগাই দাও তাহলে তোমার সেটা কোথায় চলে যাবে, ইয়ার লাগাই দিলে কোথায় চলে যাবে বলো তো? ইয়ার লাগাই দিলে নরমালি সেটা চলে যাবে হলো কম্পারেটিভে, আর যদি ইএসটি লাগাও তাহলে সেটা চলে যাবে সুপারলেটিভে। তাহলে তুমি এখানে কি লাগাবা, তুমি এখানে সবচেয়ে ভালো হয় ইয়ার লাগাও, তাহলে ইয়ার লাগাইলে এটা কম্পারেটিভে চলে গেল। তাহলে তুমি কি লিখতে পারলে, রোয়িং ইজ দ্যান এনি আদার রিচার, এবার কি রিচার ম্যান, ম্যান ইন দা, ইন দা ভিলেজ, এটা তুমি লিখতে পারলে। বুঝছো আমার কথা? তাহলে আমাদের স্ট্রাকচারটা আমি তোমাকে সুন্দরভাবে একটু বলে দিই, আমাদের যে স্ট্রাকচারটা ছিল সেটা কি, ফার্স্টে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট, এরপরে আমাদের ভার্ব হবে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব যেটা তুমি বলো। এর পরবর্তীতে কি হবে, এর পরবর্তীতে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, বুঝছো? দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, এরপরে কি হবে, এরপরে আমাদের ওই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কোন ফর্ম হবে বলতো, কম্পারেটিভ ফর্ম হবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে। দেন আমাদের কি হবে, লাস্টেতে এই দেখো এই পুরোটুকু আমরা লিখে ফেলবো, ম্যান ইন দা, আমি লিখে ফেলতে পারবো। এখন এই বাক্যটা, এই বাক্যটা যদি আমরা কম্পারেটিভে না করে একটু সুপারলেটিভে করতাম তাইলে কেমন হইতো আমি তোমাকে বলি। এইটা যদি আমরা কম্পারেটিভে না করে সুপারলেটিভে করতাম তাইলে কি হইতো তোমারে আমি একটু বলি, যে এটা আমি কম্পারেটিভে করবো না ভাইয়া, এটা আমি সুপারলেটিভে করবো, আমার স্যার বলেছে এটা সুপারলেটিভে করতে। তা আসো আমরা এটা একটু সুপারলেটিভে করে দেখি যে আদৌ কেমন লাগে সুপারলেটিভে করতে। তাই
তো দেখো আমরা সুপারলেটিভে করব। তাহলে এবার দেখো এই জায়গাটায় আমরা লিখতে পারি, দেখো এবার দেখো এই যে নো আদার, তাহলে আমরা এখানে কি লিখলাম, নো আদার। নো আদার যদি থাকে তাহলে সুপারলেটিভে কি লিখতে হয়, শুধু দা লিখতে হয়। তাহলে নরমালি লেখো যে রহিম, রহিম ইজ। এবার দেখো আমরা ফার্স্টে এই যে দেন এনি আদার লিখছিলাম কি ওই সুপারলেটিভ ফর্মের আগে, সুপারলেটিভ ফর্মের পরে, বুঝছো? তো এবার দেখো রহিম ইজ দ্য রিচার বা দ্য রিচেস্ট ম্যান ইন দ্য সিটি। রহিম ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য সিটি, এটা লিখতে পারো। তো সামনে আমি আরো দেখাচ্ছি তোমাকে, আসো সামনে, আমার জায়গা এখানে নাই তো আমি সামনে তোমাকে দেখাচ্ছি। দেখো তো এই জায়গাটাই দেখো আমি তোমাকে যদি পজিটিভ ডিগ্রির কথা বলি, তো দেখো এখানে একটা পজিটিভ ডিগ্রি আছে যে এখানে কি নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। তো এই জায়গাটায় আমরা কি লিখতে পারি, দেখো হি ইজ ওয়াইজার। এই যে ওয়াইজ, এই যে যে ওয়াইজ আছে সেই ওয়াইজের আমাদের কম্পারেটিভ ফর্ম যেটা ওয়াইজার দেন এনি আদার ম্যান, বুঝছো? দেন এনি আদার ম্যান, এই যে এই কথাটুকু কেন লিখলাম, এই যে দেন এনি আদার আমরা লিখলাম যে এখানে নো আদার আছে বলে কিন্তু এখানে আমরা দেন এনি আদার লিখলাম। দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ, দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। এর পরবর্তীতে আসো আমরা আরেকটু কথা বলার চেষ্টা করি। আমরা দেখো এই জিনিসটা আপাতত না, এই জিনিসটা আপাতত না, আমরা সামনে এই জিনিসটায় আসবো। বাট এবার আমি যদি তোমাকে বলি যে ভেরি ফিউ, দেখো এই যে ভেরি ফিউ, এই ভেরি ফিউ থাকলে আমরা কি করতে হয়, আমি কিন্তু তোমাকে একটু আগে বলে আসছি। ভেরি ফিউ থাকলে আমাদের কি করতে হয়, দেন মোস্ট আদার লিখতে হয়, আর কিচ্ছু না, জাস্ট দেন মোস্ট আদার লিখতে হয়। আর প্লুরাল হয় আমি তোমাকে কিন্তু ফার্স্টে বলে আসছিলাম যে এই যে ভেরি ফিউ থাকলে, ওয়ান অফ দা থাকলে, দেন মোস্ট আদার থাকলে তোমার কিন্তু প্লুরাল হয়। এই দেখো এখানে কিন্তু পোয়েট না, এখানে কিন্তু কি আছে, পোয়েটস, পোয়েটস আছে, এখানে কিন্তু পোয়েট না, এখানে পোয়েটস আছে, তার মানে এটা প্লুরাল। তার মানে আমরা এখানে কি লিখছি, ভেরি ফিউ পোয়েটস ইন বাংলাদেশ আর অ্যাজ গ্রেট অ্যাজ নজরুল। বুঝতে পারছো? ভেরি ফিউ পোয়েটস আর বাংলাদেশ ইন বাংলাদেশ আর অ্যাজ গ্রেট অ্যাজ নজরুল। এখানে আমরা কি লিখছি, যে নজরুল ইজ গ্রেটার, গ্রেটার, এই যে গ্রেটার আমরা লিখলাম, এই গ্রেটারটা কেন লিখলাম বলতো, আমরা এই যে গ্রেট, এই যে গ্রেট, এই গ্রেটের পিছনে আমরা ইয়ার লাগাই দিলাম, দিলে আমাদের কি হলো, এটা কম্পারেটিভে চলে গেল। ইয়ার লাগাই দিলে এটা কোথায় চলে গেল, কম্পারেটিভে। তারপরে আমরা লিখলাম দেন মোস্ট আদার পোয়েটস ইন বাংলাদেশ। আচ্ছা এই ছাড়া তুমি আবার এইটাকে আমি তোমারও বললাম যে এবার সুপারলেটিভ করো, সুপারলেটিভ করো, তাইলে এটার সুপারলেটিভ কিভাবে করবা, আমি যদি বলি যে নজরুল, নজরুল ইজ, এবার ইজ এ গ্রেট আর আছে, তাহলে আমরা গ্রেটেস্ট লিখতে হবে, তাই তো? তার আগে এই যে দেন মোস্ট আদার, তো আমরা এই যে এই অ্যাডজেক্টিভের পরে লিখছি না, কিন্তু আমরা যখন সুপারলেটিভ করব তখন এই যে আমাদের যেই অ্যাডজেক্টিভ আছে না, এই অ্যাডজেক্টিভ কিন্তু আমরা পরে লিখব। তাহলে আমরা আগে লিখে নেব ওয়ান অফ দা, ওয়ান অফ দা। ওয়ান অফ দা আমরা কেন লিখলাম, এই ভেরি ফিউ লেখার কারণে এখানে আমরা লিখছি ওয়ান অফ দা। তাহলে নজরুল ইজ ওয়ান অফ দা, ইজ এ গ্রেট, ইজ এ গ্রেট, বুঝছো? এই গ্রেট আমরা এখন লিখবো হচ্ছে গ্রেটেস্ট, বুঝছো? গ্রেট আর আর গ্রেটেস্ট, গ্রেট আর কখন কম্পারেটিভে, আর গ্রেটেস্ট কখন আমাদের সুপারলেটিভে। আমি বলছিলাম সুপারলেটিভে কি ই এস টি আমাদের যোগ করতে হয়। তাহলে আমরা বলতে পারি যে নজরুল ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট, জি আর ই এ টি ই এস টি, গ্রেটেস্ট, গ্রেটেস্ট, গ্রেটেস্ট পোয়েট ইন বাংলাদেশ। এবং নরমালি যা আছে আমরা সেটাই লিখে দিতে পারি। এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা আছে কিনা আমার একটু জানাও। আরেকবার একটু বলেন। কোনটা? এইমাত্র যেটা বললেন। আচ্ছা দেখো আমি এখানে আর কারোর অসুবিধা আছে কিনা একটু জানতে চাই। উষা, উষা, অসুবিধা আছে তোমার? অসুবিধা হচ্ছে যে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ করতে ওটা আগে দিতে হবে না। হ্যাঁ ওইটা আগে ওইটা আগে দিতে হবে তো, কেন কি হয়েছে? আচ্ছা ওইটা ঠিক করে নাও, সমস্যা থাকলে আমারে বলো। আর আর কারো সমস্যা অথই, অথই?
না ভাইয়া, না ভাইয়া। আচ্ছা, তো এখন আর আভা তো ওয়ান করতে পারছো না, এখন আবার কি বলবো আমি। আবার তোমার কোনো অসুবিধা হলে আমি কিন্তু স্ক্রিন অন করে বসে আছি, তুমি কিন্তু আমারে নক দাও যদি কোনো অসুবিধা হয়। এখন কথা হলো গিয়া যে নজরুল ইজ, এখন দেখো এই যে গ্রেটার বুঝছো, নজরুল ইজ গ্রেটার, এই যে আমরা লিখলাম যে গ্রেটার দেন মোস্ট আদার পোয়েটস ইন বাংলাদেশ। এখন আমরা নর্মালি আমরা কিচ্ছু করি নাই, আমরা কি করছি বলো, এই যে নজরুল ইজ গ্রেটার, গ্রেটার কেন লিখছি, গ্রেটার লিখছি এখানে ভেরি ফিউ আছে, এবং এই জিনিসটাকে আমাদের নিতে হবে কম্পারেটিভে। তো আমরা এই যে অ্যাজেটিভের যেই নর্মালি অ্যাজেটিভের যে রুলসটা ছিল, অ্যাজেটিভকে আমরা যে কম্পারেটিভ করতে গেলে আমাদের যেটা করতে হতো, নর্মালি পজিটিভ যেটা ছিল সেটা ছিল গ্রেট, GREAT, গ্রেট। তো গ্রেটকে আমরা যদি করতে চাতাম কি বলতো, গ্রেটকে আমরা যদি করতে চাতাম কম্পারেটিভ, তাহলে জাস্ট আমরা একটা যোগ করব কি ইয়া। আর যদি এটাকে আমরা কম্পারেটিভকে আমরা যদি কম্পারেটিভ করতে না চাই, পজিটিভ করতে, পজিটিভকে যদি সুপারলেটিভ করতে চাতাম, তাহলে আমাদের যোগ করতে হবে ইএসটি, বুঝছো, ইয়ার আর ইএসটি। তো এখন কথা হইলো গিয়ে যে আমি তোমাদের বলি যে এই যে আমাদের যে নজরুল ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট পোয়েট ইন বাংলাদেশ, আমি এটা ওয়ান অফ দা কেন লিখলাম বলতো, আমি ওয়ান অফ দা লিখলাম এখানে জাস্ট ভেরি ফিউ আছে এই জন্য লিখলাম। এখানে যদি নো আদার থাকতো তাহলে কিন্তু আমি ওয়ান অফ দা লিখতাম না। আবারও বলি, এখানে যদি ভেরি ফিউ না থেকে নো আদার থাকতো তাহলে এখানে কিন্তু কয়েকটা চেঞ্জ আসতো। এখানে যদি ভেরি ফিউ নাই, মনে করো এখানে আছে নো আদার, নো আদার, তো এখানে যদি থাকতো নো আদার, সেক্ষেত্রে আমাদের কয়েকটা সমস্যা হইতো। একটা হলো এখানে পোয়েট স্যার হইতো না, তখন এখানে লিখতে হতো পোয়েট, বুঝছো। আর এখানে তখন আর দেন মোস্ট আদার হইতো না, তখন এখানে হইতো দেন এনি আদার। এবার এই জায়গাটায় আমাদের কি হইতো বলতো, এই যে আমরা ওয়ান অফ দা লিখছি না, এই ওয়ান অফ দা হইতো না, তখন হইতো না, বুঝতে পারছো। এই কয়েকটা জিনিস এখানে চেঞ্জ হইতো। এবার আমি নর্মালি পজিটিভ থেকে সুপারলেটিভ আমি তো সবই তোমাকে দেখাচ্ছি, বাট এই বাক্যটা দেখো, এই বাক্যটা ফার্স্টে আমরা কম্পারেটিভ করবো। দেখো এখানে কি লেখা আছে, নো আদার বয় ইন দ্য ক্লাস ওয়াজ অ্যাজ ক্লেভার অ্যাজ রাজু। তো ফার্স্টে আমরা সাবজেক্টকে খুঁজে বের করবো, সাবজেক্ট হলো রাজু। তো আমরা লিখি রাজু, রাজু, এরপরে এই যে আমরা লিখতাম রাজু, এরপরে আমাদের কি লিখতে হবে ইজ, রাজু ইজ। এর পরবর্তীতে দেখো আমরা লিখলাম রাজু ইজ, এরপর আমরা কি লিখবো, রাজু ইজ। এখানে কিন্তু আমাদের কি আছে, নো আদার, বুঝছো, নো আদার আছে। যেহেতু এখানে নো আদার আছে, তাইলে আমাদেরকে কি লিখতে হবে বলো তো, আমাদের কিন্তু দেন এনি আদার লিখতে হবে, আমাদের কিন্তু দেন মোস্ট আদার লেখা যাবে না। বাট তার আগে আমাদেরকে কিন্তু অ্যাডজেক্টিভটাকে লিখতে হবে। তাহলে ক্লেভার আছে, তাহলে আমরা লিখবো ক্লেভারার। আমরা কিভাবে লিখবো দেখি, CLEV, CLEV, ER, ক্লেভারার, বুঝছো, ক্লেভারার, বুঝছো, ক্লেভারার, ক্লেভারার, ক্লেভারার। এর পরবর্তীতে কি লিখবো বলো দেখি, কে বলতে পারো, ক্লেভারার, রাজু ইজ ক্লেভারার দেন, এবার এনি আদার বয়, বুঝছো, বয় ইন দা, বুঝছো, আশা করি বুঝতে পারছো। আমি কি লিখলাম, রাজু ইজ ক্লেভারার, ক্লেভারার কেন লিখলাম, আমরা এটাকে কম্পারেটিভে নিয়ে গেলাম, ক্লেভারার লিখলাম। এই যে ইয়ার যোগ করলাম, আর কিচ্ছু করিনি, ইয়ার যোগ করলাম, বুঝতে পারছো। এটা যখন এই যে আমরা এখানে যখন সুপারলেটিভ দেখাইছি, তখন কিন্তু এখানে দেখো আমরা কিন্তু ইএসটি যোগ করছি। তাহলে আমরা সুপারলেটিভ করার সময় ইএসটি যোগ করি, আর কম্পারেটিভ করার সময় ইয়ার যোগ করি, এটা কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। এবার আমরা দেন এনি আদার ইউজ করলাম, আমরা কেন দেন এনি আদার ইউজ করলাম, বিকজ এখানে নো আদার আছে, এই জন্য আমরা দেন এনি আদার ইউজ করলাম। এখানে যদি নো আদার না থাকে, এখানে যদি থাকতো ভেরি ফিউ, যদি এখানে নো আদার না থাকে ভেরি ফিউ থাকতো, তাহলে এখানে দেন এনি আদারের জায়গায় হতো কি, দেন মোস্ট আদার। তো দেন এনি আদারের জায়গায় এখানে হয়তো দেন মোস্ট আদার। এরপরে বয় ইন দ্য ক্লাস, এর পরবর্তীতে আমরা যদি আসি, যে আমরা এখানে লিখছি যে রাজু ইজ দ্য ক্লেভারেস্ট বয়। এই দেখো এখানে আমরা লিখছি দা, দা কেন লিখছি, বিকজ এখানে নো আদার আছে বলে এখানে দা লিখছি। এখানে যদি নো আদার না থাকে ভেরি ফিউ থাকতো, তাহলে এখানে দা না লিখে আমরা লিখতাম ওয়ান অফ দা। এবার এখানে যে আমরা ক্লেভার লিখছি, তো ক্লেভারেস্ট কেন লিখছি,
কারণ এটা সুপারলেটিভ, এই জন্য আমরা ক্লেভারেস্ট লিখছি। আচ্ছা, বয় ইন দ্য ক্লাস, আমার কথা আশা করি বুঝতে পারছো। ক্লেভারেস্ট বয় ইন দ্য ক্লাস, আশা করি বোঝা গেছে। এবার দেখো আমি তোমাকে যদি লিখি যে নরমালি এই বাক্যটা দেখো যে ভেরি ফিউ, বুঝছো, ভেরি ফিউ। তো এই দেখো এখানে সিটিস আছে, আমি তোমাকে বলছিলাম যে ভেরি ফিউ থাকলেই কিন্তু কি হয়ে যাবে বলতো, প্লুরাল হয়ে যাবে, বুঝছো। তো ভেরি ফিউ সিটিস ইন বাংলাদেশ আর অ্যাজ ওল্ড অ্যাজ ঢাকা, বুঝতে পারছো, এই কথাটুকু লেখা আছে। এখন এইটারে যদি আমরা কম্পারেটিভ করি তাইলে আমরা কি লিখবো, দেখো ঢাকা ইজ, ফার্স্টে আমরা এই সাবজেক্টটাকে লিখবো, আমরা লিখবো ঢাকা, ঢাকা ইজ। এবার এই যে ঢাকা ইজ, এর পরবর্তীতে আমরা কি লিখবো বলো, এই যে আমরা লিখলাম যে ঢাকা ইজ, এবার আমরা লিখবো যে এই যে আমাদের ওল্ড, হ্যাঁ বলো। আরেকবার বলেন। আমি বলছিলাম কি, এই যে আমরা এই যে এটা লিখছিলাম না, এই যে পজিটিভ ডিগ্রি আছে এটা, এটাকে আমরা জাস্ট কম্পারেটিভে নিয়ে যেতে চাই। তাহলে দেখো এখানে আছে ভেরি ফিউ, যেহেতু এখানে ভেরি ফিউ আছে তাহলে আমাদেরকে কি লিখতে হবে বলতো, ভেরি ফিউ যদি থাকে তাহলে আমাদেরকে কি লিখতে হবে, দেন মোস্ট আদার লিখতে হবে, দেন মোস্ট আদার, বুঝছো। ভেরি ফিউ থাকলে কি লিখতে হবে, দেন মোস্ট আদার। আর এইটা সুপারলেটিভ করার সময় আমাদের কি লিখতে হবে, ওয়ান অফ দা, এতটুক তো জান। তাহলে এই যে ঢাকা ইজ, এরপরে আমাদের এই যে আমরা ভার্ব বসালাম, ভার্বের পরে আমাদের যদি কম্পারেটিভ করতে চাই তাহলে অ্যাডজেক্টিভটা বসায় নিতে হবে। তাহলে আমরা ঢাকা ইজ ওল্ডার, ওল্ডার কেন বসালাম, ওল্ড, এই দেখো ওল্ড হলো পজিটিভ, আর পজিটিভের সাথে ইয়ার যোগ করলে যায় কম্পারেটিভে, তাই আমরা এখানে ইউজ করলাম ওল্ডার, ওল্ডার। এবার আমরা কি লিখবো, দেন, দেন এনি আদার, কারণ এখানে ভেরি ফিউ আছে তাই না, তাহলে আমরা এখানে দেন এনি আদার কি লিখবো, অবশ্যই না, আমরা কি লিখবো, দেন মোস্ট আদার লিখবো, কি লিখবো, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। এবার কি লিখবো, দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ, নরমালি যা আছে এখান থেকে এই পর্যন্ত আমরা লিখে দিলাম সিটিজ ইন বাংলাদেশ। এখন এখানে যদি নো আদার থাকতো তাইলে কিন্তু এখানে আমরা লিখতাম দেন এনি আদার, আর কিচ্ছু না, বুঝছো পারছো, নো আদার থাকলে দেন এনি আদার লিখতাম, আর কিছু না। আর যেহেতু এখানে ভেরি ফিউ আছে তাই আমরা লিখছি হলো দেন মোস্ট আদার, আর কিচ্ছু না। এবার আমি যদি বলি যে এইটাকে যদি আমরা সুপারলেটিভ করতাম কি হইতো, দেখো এইদিকে দেখো যে ঢাকা ইজ ওয়ান অফ দা ওল্ডেস্ট, দেখো এই যে ওয়ান অফ দা আমরা কিন্তু অ্যাডজেক্টিভের আগে লিখছি এটা। আচ্ছা, ওয়ান অফ দা কেন লিখছি, কারণ এখানে ভেরি ফিউ আছে। যদি এখানে ভেরি ফিউ না থেকে নো আদার থাকতো তাহলে কিন্তু শুধু দা লিখতাম, ওয়ান অফ দা কিন্তু তখন আর লিখতাম না। যদি ভেরি ফিউ না থেকে শুধু নো আদার থাকতো দেন আমরা কিন্তু এখানে কি লিখতাম, শুধু দা লিখতাম। আচ্ছা, ওল্ডেস্ট, ওল্ডেস্ট, বুঝছো, ওল্ডার কিন্তু আর না, ওল্ডার কিন্তু আর না, ওল্ডেস্ট, বিকজ এটা কিন্তু আমাদের সুপারলেটিভ, সুপারলেটিভে কি হয়, আমাদের পজিটিভ ডিগ্রির সাথে আমাদের ইএসটি যোগ করলে সুপারলেটিভ হয়, তাহলে ওল্ডেস্ট সিটি ইন বাংলাদেশ। আশা করি বোঝা গেছে। এবার দেখো, এবার নরমালি আমরা যাবো, এবার একটু একটু কনভার্সনে যাব। দেখো আমাদের এখানে কি আছে, এখানে একটা কম্পারেটিভ ডিগ্রি আছে, বুঝছো, এই যে এখানে আমাদের একটা কম্পারেটিভ ডিগ্রি আছে। এই কম্পারেটিভ ডিগ্রিকে আমরা চেষ্টা করবো আগে সুপারলেটিভে নিয়ে যাবো, আমরা আগে সুপারলেটিভে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখো আমরা এই কম্পারেটিভ ডিগ্রিকে একটু চেষ্টা করি সুপারলেটিভে নিয়ে যাওয়ার, দেখি পারে কিনা। এখানে কি লেখা, যে আকবর ওয়াজ গ্রেটার দ্যান এনি আদার ইম্পেরর, ইম্পেরর, বুঝছো। তো যাই হোক, এখন কথা হলো আকবর ওয়াজ গ্রেটার দ্যান, বুঝছো, এই কথাটুকু লেখা আছে, আকবর ওয়াজ গ্রেটার দ্যান। তো এখন আমার কথা হলো যে আকবর ওয়াজ গ্রেটার দেন, এই কথা যেহেতু এখানে লেখা আছে, এইটারে আমাদের যদি সুপারলেটিভ করতে চাই তাহলে আমরা কি করব, আমরা নরমালি লিখবো আকবর, আকবর ওয়াজ, ওয়াজ। এবার দেখো এই যে এখানে আছে দেন এনি আদার, আচ্ছা দেন এনি আদার যদি থাকে তাহলে সুপারলেটিভে আমরা কিন্তু দা ইউজ করি, মনে আছে তো। আর যদি দেন মোস্ট আদার থাকে, এখানে যদি এনি না থেকে মোস্ট থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়ান অফ দা ইউজ করি, ওয়ান অফ দা। ওই যে যে ছকটা করাইছিলাম ওই ছকের দিকে তাকাইলেই তুমি বুঝতে পারবা, এই যে দেন এনি আদার যদি থাকে তাহলে কিন্তু আমরা সুপারলেটিভে শুধু দা ইউজ করি। তাহলে আমরা কি লিখবো, আকবর ইজ দা। এবার এখানে গ্রেটার আছে, গ্রেটার তো কম্পারেটিভে আছে, কিন্তু আমাদেরকে কি করতে হবে, সুপারলেটিভ করতে হবে। তাহলে আমরা লিখবো আকবর ইজ দা গ্রেটেস্ট, গ্রেটেস্ট, সি আর ই এ টি ই এস টি, গ্রেটেস্ট, গ্রেটেস্ট, বুঝতে পারছো। আকবর ওয়াজ দা গ্রেটেস্ট, এরপরে কি, গ্রেটেস্ট, এরপরে এই যে এটা লিখে দিলে ব্যাস, আর কিচ্ছু করতে হবে না।
বাট এখানে যদি আমাদের দেন মোস্ট আদার থাকতো তাহলে আমরা লিখতাম আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। বুঝতে পারছো? একেবারে সহজ বিষয়। এরপরে আমরা যদি একটা কাজ করি, এটাকে এবার দেখো এই যে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ আছে এটারে ধরে পজিটিভে নিয়ে যেতে হবে। তো দেখো পজিটিভে নিয়ে যাওয়া কোনো প্যারাদায়ক কোনো ব্যাপারই না, পজিটিভে নিয়ে যাওয়া একেবারে সোজা একটা ব্যাপার। আমরা কম্পারেটিভকে একটু পজিটিভে নিয়ে যাওয়া একটু দেখি এবং দেখার একটু চেষ্টা করি। আসলে কম্পারেটিভকে কিসে নেব? পজিটিভে নেব। আমি তোমাকে বলি যে কম্পারেটিভকে কিভাবে পজিটিভে নিতে হয়। দেখো আমরা এখানে গ্রেটার আছে, তো গ্রেটার দেখে বুঝতে পারছো এটা 100% কম্পারেটিভে আছে, বিকজ এই যে গ্রেটার গ্রেটেস্ট এই যে বিষয়গুলো আছে এইগুলা কম্পারেটিভে থাকবে, আর গ্রেটেস্ট যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু সুপারলেটিভে থাকবে। আশা করি বুঝছো। এবার এই যে এখানে আছে দেন এনি আদার, এই যে দেন এনি আদারের যে ব্যাপারটা এইটা কখন থাকে বলতো? নো আদার যদি থাকে দেন কিন্তু এখানে আমরা দেন এনি আদার ব্যবহার করি। আর যদি ভেরি ফিউ আমরা কখন ব্যবহার করি? যদি যদি এই দেন এনি আদারের জায়গায় দেন মোস্ট আদার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভেরি ফিউ ব্যবহার করি। আগের গুলাই কিন্তু তুমি বুঝতে পারছো আগের গুলাতে কিন্তু তুমি বুঝতে পারছো যে এই যে দেন এনি আদার, এই দেন এনি আদার আমরা কোন সময় ইউজ করি? যখন আমার পজিটিভে নো আদার থাকে তখন আমরা ইউজ করি। আর যখন পজিটিভে আমাদের ভেরি ফিউ থাকে তখন কিন্তু আমরা দেন মোস্ট আদার ব্যবহার করি। এটা কিন্তু অনেক আগের পড়াশোনা, এটা তোমরা করে আসছো। তো এবার আমি যদি বলি যে আকবর ওয়াজ গ্রেটার দেন এনি আদার। আচ্ছা, তো এখন কথা হলো এই জায়গাটায় আমরা কি লিখবো? এই জায়গাটায় আমরা কি লিখবো? আমরা নো আদার। ঠিক আছে, তারপরে আমরা যেটা লিখছিলাম এই এখানে যে অবজেক্টটা আছে সেটাকে সামনে এনে লিখে দেবো। দেন আমরা তারপর একটা ভার্ব লিখবো, তারপর ই অ্যাজ গ্রেট অ্যাজ ওয়াজ অ্যাজ গ্রেট অ্যাজ একবার। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। সামনে আরো ক্লিয়ার হবে, সামনে আরো ক্লিয়ার হবে। এটা যদি না বুঝে থাকো সামনে একটা ফলো করো, আরো ক্লিয়ার হবে। দেখো আমরা নরমালি এখানে আমরা একটা পাইছি এই যে দ্য কাউ ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার এনিম্যাল। তো দেখো দ্য কাউ ইজ মোর ইউজফুল, দেখো মোর ইউজফুল, দেখো ইউজফুল ইউজফুল দুইবারে উচ্চারণ করা লাগছে। ইউজফুল ইউজফুল যেহেতু দুইবার উচ্চারণ করা লাগছে তাই আমরা কিন্তু এখানে মোর ইউজফুল লাগাইছি, বিকজ এটা কম্পারেটিভ যার কারণে কিন্তু আমরা মোর ইউজফুল লাগাইছি। বাট এটা যদি সুপারলেটিভ হতো তাহলে আমরা কি লাগাইতাম? আমরা কিন্তু মোস্ট ইউজফুল লাগাইতাম। তখন আমরা কি লাগাইতাম? মোস্ট ইউজফুল। মোর ইউজফুল কেন লাগাইছি? বিকজ এটা কম্পারেটিভ, এই কারণে আমরা মোর ইউজফুল লাগাইছি। যদি এটা সুপারলেটিভ হইতো তাহলে আমরা কি লাগাইতাম? মোস্ট ইউজফুল। আচ্ছা এবার দেখো দেন মোস্ট আদার, এই দেখো দেন মোস্ট আদার এনিম্যালস। দেন মোস্ট আদার দেখে আমাদের মনে মনে একটা সন্দেহ আসছে যে 100% ক্ষেত্রে এটা প্লুরাল এবং 100% ক্ষেত্রে এটা ভেরি ফিউ। বুঝতে পারছো? এই যে দেন মোস্ট আদার মানে কি? ভেরি ফিউ। বুঝতে পারছো? এইভাবে ধরে ধরে পড়তে হবে। তো দেন মোস্ট আদার মানে কি? এটা ভেরি ফিউ অ্যানিমাল। এরপরে আমরা কি লিখতে পারি? আমরা এবার দেখো খুব সুন্দর ভাবে লিখতে পারি যে এবার আমরা কিভাবে লিখতে পারি যে নরমালি এটারে আমাদের কি কিসে নিতে হবে? এটারে আমাদেরকে নিতে হবে পজিটিভে। তো লেখো পজিটিভে আমরা কি লিখবো? যে কাউ ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার অ্যানিমাল। তো তুমি লিখবা যে ভেরি ফিউ। ফার্স্টে আমরা কি লিখবো? ভেরি ফিউ দিয়ে বাক্য শুরু হবে, ভেরি ফিউ। এরপর আমাদের যে অবজেক্টটা ছিল অবজেক্টটা ভেরিফাই পরে বসবে, এনিম্যাল, ভেরিফিউ এনিম্যাল। এরপরে কি লিখবা? আর আর আমরা এবার কি লিখবো? আর বিকজ কি এই দেখো এনিম্যালস আছে, এই যে মেনি ম্যালস আছে। এনিম্যাল যদি থাকতো তাহলে আমরা ইজ লিখতাম, বাট এনিম্যালস যেহেতু আছে তাহলে তো আমি ইজ লিখতে পারি না, বিকজ ভার্ব তো প্লুরাল করতে হবে, তাহলে আর। তাহলে আমরা লিখবো ভেরি ফিউ এনিম্যাল আর। এবার তুমি লেখো অ্যাজ ইউজফুল, অ্যাজ ইউজফুল ইউজফুল অ্যাজ বা দেখাও, যে কোনো কিছু একটা লেখো। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা এবার আমি যদি বলি যে এবার নর্মালি আমার সামনের দিকে আসো। দেখো আমি তোমাকে নর্মালি কয়েকটা ব্যাপার বলি যে মোস্ট এক্সপেন্সিভ মোস্ট এক্সপেন্সিভ যে ওয়ার্ডগুলো তোমার জানতে হবে। দেখো মোস্ট এক্সপেন্সিভ যে ওয়ার্ডগুলো তোমার জানতে হবে
সেইগুলা কিন্তু এখানে আমি দিয়ে রাখছি, এগুলো একটু নোট করে রাখো, এগুলা বেশিরভাগই আসে। তো বেশিরভাগ সময় দেখবা যে এইগুলার সাথে তোমার পরিচয় পাবাই। যদি তোমার কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি দিয়ে যদি প্রবলেম আসে, তাহলে এই অ্যাডজেক্টিভ গুলা তোমরা পাবা। এটা বেস্ট, তারপরে লাস্ট, লেস, এরপরে কুইকেস্ট, এরপরে চিপেস্ট, এরপরে মোস্ট, এরপর টলেস্ট, এরপরে বিগেস্ট, এগুলা কিন্তু অবশ্যই তুমি পাবা। 100% ক্ষেত্রে তুমি এইগুলাই পাইতে থাকবে, বুঝতে পারছো? এগুলা পাইতে থাকবে, তো এগুলা একটু একটু মাথায় রাখতে হবে, এগুলা মোস্ট এক্সপেন্সিভ, এগুলা একটু মাথায় রাখতে হবে। এবার আসো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে চাই। দেখো, আমি যদি তোমার বলি যে কম্পারেটিভ ডিগ্রিতে সুপারলেটিভে কিভাবে নিবা, কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভে নেওয়া হলো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, যেটা তোমরা ইতিমধ্যে শিখে আসছো। যে আমি লিখলাম যে ঢাকা ইজ লার্জার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। দেখো এখানে দেন এনি আদার আছে, বুঝছো? দেন এনি আদার আছে, দেন এনি আদার আছে, তার মানে কি? দেন এনি আদার মানে আছে অবশ্যই এখানে আমাদের সুপারলেটিভ করতে গেলে দা বসবে। যদি এখানে এনি আদার না থেকে মোস্ট আদার থাকতো, তাহলে বসবে ওয়ান অফ দা, বুঝছো? যেহেতু এখানে দেন এনি আদার আছে, তাইলে আমরা দা মানবো। নরমাল, একদম নরমাল সব ফরম্যাট দেওয়া আছে, কম্পারেটিভ আর সুপারলেটিভে ফরম্যাট সেম, শুধু পজিটিভে দেখা যাচ্ছে যে একটু সামনে নো আদার ভেরিফিউ আনার কারণে তোমার বাক্যটা একটু দেখতে বিদঘুটে টাইপের লাগে। কিন্তু কম্পারেটিভ আর সুপারলেটিভ কিন্তু দেখতে একদম সেম টু সেম, সাবজেক্ট অবজেক্ট সবই সাজানো থাকে। তোমার জাস্ট শুধু ওই ইয়াগুলা চেঞ্জ করতে হবে, অ্যাডজেটিভের যেই ব্যাপার স্যাপার গুলো আছে ওইগুলো চেঞ্জ করতে হবে। তো আমি বলতে পারি যে ঢাকা ইজ, এই দা, এই যে দা, দা কেন বললাম? বিকজ এখানে আমরা দেন এনি আদার লিখছি বলে এখানে দা বলছি। তাহলে আমরা কি বলতে পারি? ঢাকা ইজ দা লার্জেস্ট সিটি, লার্জেস্ট। এই দেখো আমরা এখানে লার্জার বলেছিলাম, লার্জার, এই যে লার্জের পরে একটা ইয়ার লাগাইছিলাম। এবার আমাদের কি লাগাতে হবে? ইএসটি লাগাইতে হবে। ইএসটি কেন লাগাইতে হবে? ইএসটি কেন লাগাইতে হবে? বিকজ এটা সুপারলেটিভ করতে হবে, সুপারলেটিভে ইএসটি হয়। আশা করি বোঝা গেছে। এর পরবর্তীতে আসো, যে আমি বলি যে কম্পারেটিভে ঢাকা ইজ বিগার দ্যান মোস্ট আদার। মোস্ট আদার, মোস্ট আদার দেখেই তুমি বুঝতে পারছো যে ভাই এখানে ঝামেলা আছে, এখানে আমাদের ওয়ান অফ দা হবে, ওয়ান অফ দা হবে, বুঝছো? ওয়ান অফ দা হবে। তাহলে তুমি লিখবা ঢাকা ইজ ওয়ান অফ দা বিগেস্ট, এই দেখো এসটি ইএসটি আছে, বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। আশা করি বোঝা গেছে। এর পরবর্তীতে আসো যে সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভে নিয়ে যাবা। আমরা কম্পারেটিভটা যেভাবে পজিটিভে নিছি, সুপারলেটিভটা সেম একইভাবে পজিটিভে নেওয়া যায়। কম্পারেটিভটা যেভাবে পজিটিভে নিছি, সুপারলেটিভটা ঠিক একইভাবে পজিটিভে নেওয়া যায়। কিভাবে? আমি যদি তোমারে বলি যে এই যে ঢাকা ইজ দা লার্জেস্ট সিটি, ঢাকা ইজ দা লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, এই কথাটা তুমি বলছো। দেখো এই যে লার্জেস্ট সিটি, তার আগে দেখো একটা দা আছে, এই যে দা, দা থেকে তুমি বুঝতে পারছো দা কখন হয়? যখন আশেপাশে কি থাকে বলতো? নো আদার থাকে। নো আদার, নো আদারের ক্ষেত্রে কিন্তু দা হয়। আমি ওই যে একটা ছকে তোমাকে সব বুঝাই আসছিলাম যে নো আদারের ছকে কি হয়? দা হয়। সুপারলেটিভে কি হয়? দা হয়। কখন হয়? যদি পজিটিভে নো আদার থাকে অথবা কম্পারেটিভে দেন এনি আদার থাকে, তাহলে আমাদের সুপারলেটিভে এসে দা হয়। তাহলে আমরা নরমালি কি করব? এই অবজেক্টটাকে ধরে ওই নো আদারের পরে বসাবো। তাহলে আমরা লিখবো যে নো আদার সিটি ইন বাংলাদেশ, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ। দেখো এই যে লার্জেস্ট, এই দেখো এই যে ইএসটি কেটে দিবা, তাইলে আমাদের পজিটিভ হয়ে যাবে। আমরা যেহেতু ইএসটি লাগাইলে আমরা সুপারলেটিভ পাই, তাহলে ইএসটি কেটে দিলে আমরা পজিটিভ পাবো। এটা তো সবাই বুঝতে পারছো যে ইএসটি লাগাইলে যদি আমাদের সুপারলেটিভ হয়, তাহলে ইএসটি কেটে দিলে আমাদের পজিটিভ হবে। তাহলে এই দেখো লার্জেস্ট ছিল, তাহলে আমরা লার্জ এট ঢাকা। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা সামনের দিকে আগাই, দেখো সুপারলেটিভ ইট ওয়াজ, ইট ওয়াজ ওয়ান অফ দা, এই দেখো এখানে কি আছে? ওয়ান অফ দা। তো যেখানেই দেখবা ওয়ান অফ দা, মনে রাখবা যে সেখানে আমাদের কি হবে? সেখানে আমাদের কি হবে? ভেরি ফিউ। ওয়ান অফ দা থাকলে কি হবে? ভেরি ফিউ। তো কিটেস্ট, সরি কিটেস্ট না, কিডস, কিডস একটা রাইটারের নাম, বুঝছো? কিডস ওয়াজ ওয়ান অফ দা গ্রেটেস্ট রোমান্টিক পোয়েট ইন দা ওয়ার্ল্ড, বুঝছো? কিডস ওয়াজ ওয়ান অফ দা গ্রেটেস্ট রোমান্টিক পোয়েটস ইন দা ওয়ার্ল্ড। তো তার বই তো একটা পড়ো, বুঝছো? বই না মানে তার কবিতা তো একটা পড়ো তোমরা, বুঝছো? বুঝছো? কবিতা তো একটা পড়ো। তো এখন কথা হলো যে এই যে ওয়ান অফ দা আছে, যার কারণে আমরা কি লিখবো? ভেরি ফিউ রোমান্টিক পোয়েট। আশা করি পারবা, এটা আর দেখানোর কিছু নাই। তো এখন সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভে নিতে হবে। দেখছো
যে সুপারলেটিভকে এবার কম্পারেটিভে নিতে হবে। আমি কিন্তু সব করাই আইছি, আমি শুধু তোমাদের উদাহরণ দেখাচ্ছি জাস্ট তোমাদের পরিচিত করার জন্য। বাট এই সব কিন্তু আমার পড়ানো শেষ, চিন্তা করে দেখো, এই সব কিন্তু পড়ানো শেষ, বাট আমি কিন্তু জাস্ট তোমাদের উদাহরণগুলো দেখাচ্ছি। দেখো সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভে রূপান্তর করতে হবে। দেখো শি ইজ মোস্ট বিউটিফুল, এই দেখো মোস্ট বিউটিফুল, তাহলে আমরা কি লিখবো? মোর বিউটিফুল। কম্পারেটিভে কি লিখবো? মোর বিউটিফুল। তাহলে আমরা লিখবো শি ইজ মোর বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। দেখো এই যে আমাদের দা আছে, শি ইজ দা, তো দা থাকলে আমাদের কম্পারেটিভে যে কি হবে সেটা দেন এনি আদার হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? শি ইজ মোর বিউটিফুল দেন এনি আদার গার্ল ইন আওয়ার ক্লাস। শি ইজ মোর বিউটিফুল দেন এনি আদার গার্ল ইন আওয়ার ক্লাস। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবার দেখো, এবার দেখো এই জায়গাটায়, এই জায়গার দিকে একটু তুমি খেয়াল করো যে এই যে ওটস, এই যে ওটস, এইটা 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 দেখে ভয় পাওয়ার কিছু নাই। এই যে ওটস যে এটা আছে না, এই যে ওটস, এই ওটস, ওটস এর পজিটিভ হলো ব্যাড, বুঝছো? ওটস এর পজিটিভ কি? ব্যাড। বাট ওটস এর যে পজিটিভ হলো ব্যাড, বাট হলো সুপারলেটিভ হলো ওটস, বুঝছো? আর এর কম্পারেটিভ হলো ওটস, এস, বুঝছো? কম্পারেটিভ ফর্ম হলো ওটস। এই যে গুড বেটার বেস্ট এর মতন এইটাও কিন্তু একটু চেঞ্জ আছে, বুঝছো? আর সবগুলা মিলবে, গুড বেটার বেস্ট এইটা আর ব্যাড ওটস ওটস, এই যে দুইটা একটু ব্যতিক্রমী আছে, তো এই দুইটা একটু মাথায় রেখো যে এর আমাদের যেটা গুড এটা হলো পজিটিভ, বেটার এটা হলো সুপারলেটিভ, আর বেস্ট হলো, সরি এটা হচ্ছে কম্পারেটিভ, আর বেস্ট এটা হলো সুপারলেটিভ, উত্তরে সুপারলেটিভ, হ্যাঁ সুপারলেটিভ। এরপরে আমরা যদি বলি ব্যাড, এরপর কম্পারেটিভ কি হয়? ডাব্লিউ ও আর এস ই ওর্স, আর হচ্ছে সুপারলেটিভ ফর্ম হলো ডাব্লিউ ও আর এস টি ওর্স। বুঝতে পারছো তো এই জিনিসটা? এখন কথা হলো যে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওর্স্ট ম্যান ইন দ্য ভিলেজ, সবচেয়ে খারাপ ব্যক্তির নাম বোঝানো হচ্ছে। তাহলে তুমি কি লিখবা? হি ইজ ওর্স দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার কেন? এই যে ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য আছে বলে তুমি এখানে লিখলে দেন মোস্ট আদার ম্যান ইন দ্য ভিলেজ। আশা করি বুঝতে পারছো। এবার এখানে এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলার স্ক্রিনশট মারো, এক্সারসাইজ গুলোর স্ক্রিনশট মারো। এইগুলারে, এগুলারে কি কি করবো আমি তোমার বলে দিই। দেখো এই যে এইটা, এইটা কোন ডিগ্রিতে আছে? এইটা যেই ডিগ্রিতে আছে তারপরে দুইটা ডিগ্রি করবা। আমি একটা উদাহরণ হিসেবে বলে দিই যে এইটা, এটা এখানে নো আদার আছে, তার মানে এইটা আছে পজিটিভ ডিগ্রিতে, এটা আছে পজিটিভ ডিগ্রিতে। এটা যদি পজিটিভে থাকে তাহলে এইটারে সুপারলেটিভ করবা আর কম্পারেটিভ করবা। বুঝতে পারছো? তার মানে যেই ডিগ্রিতে থাকবে তুমি তার পরের ডিগ্রি গুলো করবা। এই যে এইটা কোন ডিগ্রিতে আছে? নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ফার, এটা মনে করো যে নরমালি একটা ডিগ্রিতে আছে, তুমি কি করবা? বাকি দুইটা ডিগ্রি করে ফেলবা। এই যে এইটা একটা ডিগ্রিতে আছে, তুমি কি করবা? বাকি দুইটা ডিগ্রি করে ফেলবা। এইটা একটা ডিগ্রিতে আছে, তুমি কি করবা? বাকি দুইটা ডিগ্রি করে ফেলবা। এখন বাজে 4:50, তো তোমাদেরকে আমি 10 মিনিট টাইম দেবো। ঠিক 5টার সময় আমি তোমাদের কাছ থেকে এইগুলা, এই যে এই পাঁচটা না, এই পাঁচটা কিন্তু 10 মিনিটের বেশি সময় লাগার কথা না। 10টা মানে 10টা মানে 20টা করে ফেলো এখনই, সরি 5টা মানেই তো 10টা। আচ্ছা, তো এই পাঁচটা এখনই করে ফেলবা, বুঝছো? টাইম হলো কতক্ষণ? 5টা পর্যন্ত। আমি 5টা পর্যন্ত এই জায়গায় বসে থাকবো, আমি নড়বো না এখান থেকে। বাট সবাই খাতা কলমে শুরু করে দাও করা। ফার্স্ট, ফার্স্ট, ফার্স্ট শুরু করে দাও করা। কেন? তুমি কি রাস্তায় বসে ক্লাস করছো? বাসার কাছে? সেটা তো আমার ব্যাপার, এখনই করতে হবে এটা।
হয়েছে সবার শেষ? দেব দেব? সবার হয়েছে? সবাই ঘুমাচ্ছ? একটা বাকি। আরগুলো কই? অথই নিশ্চিত ঘুমাচ্ছে। কয়টা হয়েছে তোমার? আবার লেখা হয়ে গেছে? আবার আমার নক দিয়ে বলেছে ওর লেখা হয়ে গেছে। আচ্ছা, তো এক এক করে আমি বলে দিব, বুঝছো? মানে বিষয়টা হচ্ছে এই যে নো আদার গিফট ইজ এস ফাইন এস দিস, বুঝছো? তো এটা যদি আমরা নর্মালি দু একটা আমি বলে দিই, দেন তোমরা মিলাই দিও। তো আমি যদি এটারে কম্পারেটিভ করি, এটাকে নর্মালি যদি আমি কম্পারেটিভ, বুঝছো? এটা যদি আমি নর্মালি কম্পারেটিভ করি, তাহলে এটা কি আসে? এটা আসে যে নর্মালি আমি কম্পারেটিভ করবো তাহলে দিস, নর্মালি এই যে এইটারে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে দিস গিফট, গিফট এরপরে দিস গিফট ইজ, আচ্ছা, তো এইটারে কম্পারেটিভ করলে কি আসবে? দিস গিফট, আর কথা বলছো না কেন? আমি ভুলভাল লিখছি তাও? হ্যাঁ, কথা বলো না কেন? কি হবে? এই অথই কি লিখেছো বলো আগে। আচ্ছা, এরা উষা কি লিখেছো বলো। দিস ইজ, ইয়েস, উষারই হয়েছে, উষারই হয়েছে। দিস ইজ, আমি ফার্স্টে বলছিলাম যে অবজেক্টকে সাবজেক্ট করবা, নরমালি যে অবজেক্ট যেটা আছে ওটা সাবজেক্ট করবে, এরপরে আমরা অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে অক্সিলারি ভার্ব বসানোর পরে আমরা কি করব? দিস ইজ, এরপরে আমাদের কি করতে হবে? এই যে ফাইন, তাহলে আমরা দিস ইজ এরপরে আমরা এটা যদি কম্পারেটিভে নিতে চাই, তাহলে কি লিখবো? দিস ইজ, দিস ইজ, এবার আমরা কি লিখবো বলো? দিস ইজ এরপরে কি লিখবো? ফাইন, FINE, আর ফাইনার, বুঝছো? দিস ইজ ফাইনার দেন এনি আদার গিফট, দিস ইজ ফাইনার দেন এনি আদার গিফট, আমরা এটা লিখতে পারি। দিস ফাইনার দেন এনি আদার গিফট। এটা যদি তুমি সুপারলেটিভ করো তাহলে কি লিখবা? দিস ইজ দা ফাইনেস্ট গিফট, দিস ইজ দা ফাইনেস্ট গিফট, তুমি এটা লিখতে পারো, দিস ইজ দা ফাইনেস্ট গিফট। এর পরের গুলো তো আরো সহজ। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ফেয়ার অ্যাজ রুমা, তো এটা কি লিখতে পারো? রুমা ইজ, রুমা ইজ, এরপরে কম্পারেটিভ করতে চাচ্ছ, তাহলে কি হবে? ফেরার, এই যে FAIR, ফেরার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, এটা লিখতে পারো। আশা করি এগুলো পারবেন। তোমরা যা যা লিখেছো এটা আমাকে ছবি ছবি পাঠাবা, and আমি দেখে তোমাদেরকে বলে দিব। আর কালকে তো এক্সাম থাকবেই, সমস্যা নেই। আর আপাতত এখান থেকে তুমি কয়েকটা দেখে নিতে পারো, অবশ্যই এটা তো সবকিছু না। আচ্ছা, তো এরপরে দেখো, আমরা একটু ভয়েস নিয়ে কথাবার্তা বলি। ভয়েস, ভয়েস মানে কি? ভয়েস শব্দের অর্থ হলো বাচ্চ, বাচ্চ, বাচ্চ। তো ভয়েস শব্দের অর্থ কি? বাচ্চ। তো ভয়েস চেঞ্জ মানে বাচ্চের পরিবর্তন বা কথার পরিবর্তন। আমি তোমার নর্মালি যদি বলি যে আমি ভাত খাই, বুঝছো? আমি ভাত খাই, এইটা যে কথা। আমি যদি বলি যে ভাত আমার দ্বারা, আমার দ্বারা খাওয়া হচ্ছে, বা খাওয়া হচ্ছে, ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে, এর একটা কথা। তো দেখো এই দুইটাই কিন্তু সেম কথা। আমি ভাত খাই যে কথা,
ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে, একই কথা। বাট দুইটা বাক্যের মধ্যে একটা সিম্পল একটা পার্থক্য আছে, সিম্পল একটা ডিফারেন্স আছে। আমি যদি বলি যে আই রাইস, আমি বললাম যে আই ইট রাইস। আবার আমি যদি বলি যে রাইস ইজ ইটেন বাই মি, এই একটা কথা। তো আমি কি বললাম যে আই রাইস, আবার বললাম যে রাইস ইজ ইটেন বাই মি। তো এইখানে দেখো যে আমার সাবজেক্টকে, এই যে এই বাক্যটায় আমার সাবজেক্টকে, এই বাক্যটায় আমার সাবজেক্ট হচ্ছে আই, এই বাক্যটা আমার সাবজেক্ট কি আই, আর এই বাক্যটায় আমার সাবজেক্ট হলো রাইস। দুইটা বাক্যের অর্থগত দিক থেকে মনে হইতে পারে যে দুইটা একই জিনিস মিন করছে, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো যে এই যে আমি, এই আমি কিন্তু যে কোনো কাজ করতে সক্ষম, আমি কিন্তু অ্যাক্টিভ, আমি কিন্তু অ্যাক্টিভ বিকজ আমি কিন্তু যে কোনো কাজ করতে পারি। কিন্তু এই ভাতের দ্বারা কিন্তু আল্লাহর দুনিয়ার কোনো কাজই করা সম্ভব না। বুঝতে পারছো? ভাত তোমার গালের মধ্যেও ঢুকতে পারবে না, বুঝতে পারছো? তোমার চাওয়াতেও সাহায্য করতে পারবে না, যা করার তোমার এই করতে হবে। কিন্তু তুমি মনে করো যে খাবা, কারে খাবা? তুমি ভাততে খাবা, বুঝতে পারছো? ভাততে খাবা। তো এখন কথা হলো, ভাত তোমার দ্বারা খাওয়া হচ্ছে বা তুমি ভাত খাও, কথাটা সেম মনে হলেও তুমি একটা জিনিস খেয়াল করতে পারছো যে এই যে আমি এটা কিন্তু অ্যাক্টিভ, আর এই যে রাইস, রাইস এটা কিন্তু অ্যাক্টিভ না, এটা কিন্তু কখনোই নিজের কাজ নিজে করতে পারে না, তাই এটারে আমরা বলতে পারি প্যাসিভ। তাহলে প্যাসিভ আর অ্যাক্টিভের মধ্যে একটা সিম্পল যে মোটা দাগে যে ডিফারেন্সটা আছে, সেটা হলো অ্যাক্টিভ ভয়েস নিজের কাজ নিজে করতে পারে, বুঝতে পারছো? যেই বাক্যের তোমার, যেই বাক্যের কে বলতো, যেই বাক্যের সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারবে, বুঝতে পারছো? যেই বাক্যের সাবজেক্ট স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে, সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর যেই বাক্যের সাবজেক্ট স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে না, সেটা হলো প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের মধ্যে মোড অফ ডিফারেন্স আশা করি তোমরা বুঝতে পারছো। এবার যদি আমরা সামনে কয়েকটা জিনিস নিয়ে কথা বলি যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদেরকে কি করতে হবে, বা প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েস করার জন্য আমাদেরকে কি করতে হবে, সেই বিষয়ে আমরা একটু ডিসকাস করব, একটু আলোচনা করব। আমরা সাদা পেজে একটু আলোচনা করব, দেন আমরা রুলসের দিকে তাকালেই মনে হবে যে সব পাই। দেখ, কথা হইলো গিয়া যে এখানে একটা ভালো একটা ডাস্টার হইলে ভালো হতো, এখানে মুছতে খুব ডিস্টার্ব, বুঝলে? তোমার সাথে হালকা একটু গল্প করি আর মুছি, সেটা হলো যে স্নিগ্ধা, পরে তো আমি বলছিলাম যে কি হয়েছে তোমার, তুমি ক্লাসে নাই কেন? তো আমারে বললো কি যে ভাইয়া আমার হচ্ছে হাতে ব্যথা লেগেছে, তাই আমি খুব অসুস্থ, আমি আজকে ক্লাসে আসতে পারবো না, খুব অসুস্থ। ও হচ্ছে রেকর্ডেড ক্লাস করে নেবে আমারে বললো, আর আপাতত ওর হাতে ব্যথা লেগেছে। তো এখন মূলত আমি তোমার কাহিনীটা বলি, মূল কাহিনী যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের যেই পেশারটা, সেটা নিয়ে তোমাদেরকে একটু ডিসকাস করা প্রয়োজন। তোমরা বাপ মার কাছে শুনে থাকবা যে, বা টিচারদের কাছে শুনে থাকবা, বা যে কোনো কাকু টাকুর কাছে শুনে থাকবা, তাদের কাছে শুনে থাকতে পারো যে পড়াশোনা ইন্টারমিডিয়েট পর্যন্ত, তারপরে বাবা সিল আর সিল, কোনো পড়াশোনা করা নেই, শুধু সিল আর মনে করো যে দোয়েল পাখি, বুঝছো? তাছাড়া আর কোনো পড়াশোনা নেই জীবনে, আর যা পড়াশোনা সব ইন্টারমিডিয়েট পর্যন্ত। এ কথা যে পৃথিবীর কত বড় একটা মিথ্যা কথা, এই কথার কোনো সীমানা নেই, এই মিথ্যা কথার কোনো সীমানা আল্লাহর দুনিয়ায় নেই, বুঝলে? জীবনে যত বড় হবা, যদি পড়াশোনা করতে চাও, পড়াশোনার গতি কোনোদিন কমবে না, আরো মনে করো প্রেশারের পরে প্রেশার বাড়বে। আমাদের আমাদের ভার্সিটিতে যে কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করছে, মানে আমি শুধু ভাবছি যে ভাই কি শুরু হয়েছে। মনে করো যে প্রতিদিন 4টা করে ক্লাস, বুঝছো? 4টা করে ক্লাস। তো ক্লাস কয়টা থেকে? সকাল 9:30 থেকে কয়টা পর্যন্ত? 1:30 পর্যন্ত। তো সকাল 9:30 থেকে 1:30 পর্যন্ত টানা 4টে ক্লাস হবে। তো প্রত্যেকটা ক্লাসে আবার অ্যাসাইনমেন্ট দেবে, এন্ড অ্যাসাইনমেন্ট পরের দিন করে আনতে হবে। আর দ্বিতীয় কষ্টের কথা হলো 1টার থেকে মনে করো যে ওই 1:30 থেকে মনে করো যে 2টা পর্যন্ত একটু খাওয়া দাওয়ার বিরতি আছে, বুঝছো? তারপরে 2টা থেকে শুরু করে পুরো টানা 4টে পর্যন্ত, 4:30 পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় ল্যাব করতে হয়, এবং প্রতিদিন ল্যাবের আবার রিপোর্ট জমা দিতে হয়।
বুঝতে পারছো? প্রতিদিন ল্যাবের রিপোর্ট আবার বাসা থেকে করে প্রতিদিন জমা দিতে হয়। এত পরিমাণ কাজ তুমি যদি সারা রাত দিন জেগে জেগে করো তাও তোমার শেষ হবে না। এমন একটা মনে করো প্যারা, বুঝতে পারছো? ভার্সিটি লাইফ মনে করো যে আলাদা একটা ব্যাপার। আর যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল সেক্টরে যায় তাদের তো মনে করো জীবন শেষ। বুঝতে পারছো? ইঞ্জিনিয়ারদের যারা প্রতিদিন পরীক্ষা হয়, মেডিকেলদের যারা প্রতিদিন পরীক্ষা হয়, এবং প্রতিদিন 2-3টে করে ল্যাব রিপোর্ট আমাদের জমা দেওয়া লাগছে। খুব খারাপ অবস্থা। ল্যাবে সুন্দর সুন্দর জিনিসপাতি দেখেই মনে করছে যে ভাইয়া মনে হয় খুব চিল আছে, ভাইয়া ল্যাবে আছে, এখানে আছে সেখানে আছে, ভাইয়া ইঞ্জিনিয়ারের ইয়াতে দাঁড়ায় যায়, ছবি টবি তুলছে, এ করছে সে করছে। ভাই এ লাইফটা, ডাক্তার হইনি কিন্তু এপ্রন ঠিক পড়াই লাগছে ল্যাবে ঢোকার সময়, বুঝছো? তো এখন কথা হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাবো। আমি তোমাদের ডিমোটিভেট করছি না, আমি তোমাদের মোটিভেট করছি। আর এই যে ইয়ের জন্য আমি আভার জন্য কয়েকটা কথা বলি। সেটা হলো যে আভা, তুমি দেখছো বা আভা এবং অথই দুইজনের উদ্দেশ্যেই একটা কথা বলা, সেটা হলো যে তোমরা দেখছো যে এবার এইচএসসি তে কি পরিমাণ ধস নামছে। তো আমি আশা করব যে আমার স্টুডেন্টরা এই হতাশার মধ্যে যেন না পড়ে, এই জন্য ক্লাস একটা দিনও মিস দিবা না। আমি যা বলি, আমি যদি গালাগালিও দিয়ে গালাগালি শুনতেই আসবা ক্লাস, বিশ্বাস করো এর মধ্যে ভালো কোনো কল্যাণ কিছু পাবা ইনশাল্লাহ। তো ক্লাস মিস দিও না, একদিনও মিস দিও না, কোনো অজুহাতে ক্লাস মিস দিও না। তো কথা হলো গিয়া যে এই যে যেই ধসটা নেমেছে বাংলাদেশে, তোমাদেরকে একটা একদম পয়েন্টে একটা কথা বলি। আমার ক্লাস রেকর্ড হচ্ছে তারপরেও কথা একটা না বলে পাচ্ছি না। সেটা হলো যে রাজনৈতিক সরকারের আমলে তোমরাই প্রথম ব্যাচ। ইয়ের ওই আভা, অথই, অহনা, স্নিগ্ধা, তোমরা যারা আমার কাছে পড়ো, তোমরা কিন্তু রাজনৈতিক সরকারের আমলে তোমরাই প্রথম ব্যাচ। যার কারণে রাজনৈতিক সরকার 100% এইটা প্রুফ করার চেষ্টা করবে যে আগের সরকার যা করেছে সব ভুল। যার কারণে এই প্রভাব কিন্তু তোমাদের রেজাল্টের উপরে পড়বে। যে তোমাদের রেজাল্ট কম দেখায় তারা এটা বুঝাতে চাইবে যে আগের সরকার শিক্ষা একদম ধ্বংস করে দিয়ে গেছে। বুঝতে পারছো? তো এই জিনিস নিয়ে কেয়ারফুল থাকো। মনে রেখো যে একটা নাম্বারও কিন্তু তোমার ছাদ ধরে দেবে না এই বছর। আর এমন কি তুমি যদি ভালো না লেখো, স্যার কিন্তু নাম্বার কেটে নেবে একদম। যেখানে আগে 1 দিত, এখন কিন্তু সেখানে 0 দিয়ে থুয়ে দেবে। বুঝতে পারছো? তো এই জিনিসটা মাথায় রেখে পড়াশোনাটা করো, কারণ তোমরা রাজনৈতিক সরকারের আমলে প্রথম ব্যাচ। তো এর পরের ব্যাচ গুলো আবার রাজনৈতিক সরকার ঠিক সামলাই দেবে, কিন্তু এই প্রথম ব্যাচের উপরে কিন্তু একটা চাপ এসে পড়বে বলে আমার ধারণা। যেহেতু এটা রেকর্ড হচ্ছে ক্লাস, আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না এই ক্লাসের মধ্যে। তো এখন কথা হলো ভয়েস। ভয়েস তো এখন দেখো ভয়েস। তো এখন কথা হলো ভয়েস যেটা, সেটা হলো যে ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ। তো একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হবে? 1 নম্বর যে রুলস আছে সেটা হলো আগে আমাদেরকে অবজেক্ট খুঁজে বের করতে হবে। কি? অবজেক্ট এবং সাবজেক্ট চিনতে হবে। এখন আমি উষারে নিয়ে একটু মজা করবো। উষা যদি দেখি, উষারে নিয়ে একটা মজা করবো এখন। অবজেক্ট এবং সাবজেক্ট, এই দুইটা আমাদেরকে আগে চিনে আনতে হবে, এই দুইটা সাবজেক্টকে আমাদের আগে চিনতে হবে। তো এখন আমরা বলো উষা, আই এম এ স্টুডেন্ট বলছে, এই সামান্য একটা বাক্য দিয়ে চাচ্চু আমার কাছে কি জানতে চাবে? বলে এখানে অবজেক্ট কে, এখানে অবজেক্ট কে বলতে পারলে তোমারে এক্ষুনি একটা পুরস্কার দেওয়া হবে। এই স্টুডেন্ট আচ্ছা, অথবা বলো। আমাদের এবারকে অবজেক্ট নেই। কেন অবজেক্ট নেই সেটা বলো, তোমার যদি মনে হয় যে অবজেক্ট নেই সেটাও বলো। স্টুডেন্ট একটা অবজেক্ট কি করে? না কি করে সেটা বলো। জানি না, ভুলে গেছি, কিন্তু এত মনে ছিল তাই জানি। আচ্ছা, আর যারা যারা আসো তারা বলো তো এই বাক্য অবজেক্ট কে। আচ্ছা, তোমাদের আরেকটা বাক্য দিই, যে আই অ্যাম গোয়িং টু, এই বাক্য অবজেক্ট কে বলো। বলো বলো, উষা বলো।
ভয়েসে কাছে হলে সমস্যা নেই, তুমি বলো এখানে অবজেক্ট কে? সাবজেক্ট, আই সাবজেক্ট, আর স্কুল হলো অবজেক্ট। এটা বলছে হচ্ছে আমাদের আভা। আই সাবজেক্ট আর হচ্ছে স্টুডেন্ট, স্কুল না সরি, ও হ্যাঁ স্কুল হলো অবজেক্ট। ও দ্বিতীয় বাক্যটা বলছে, তো দ্বিতীয় বাক্যটা বলছে। তো আচ্ছা, তো আমি আরেকটা বাক্য লিখি। মজা মজা, এই তো মজা হচ্ছে, মজা শুরু হয়ে গেছে। এক একজন সুন্দর সুন্দর কথা বলছে। আই এম, না না, এখানে লিখে হচ্ছে আই ইট, আই ইট অ্যাপেল এন্ড, বলো, এবার বলো দেখি এখানে অবজেক্ট কি? আচ্ছা, অ্যান অ্যাপেল। তাইলে তোমরা এই অবজেক্ট গুলো এক এক করে বলো, এই বাক্যের অবজেক্ট কে? মানে এবার তো নেই। স্টুডেন্ট কেন অবজেক্ট না অথবা, আমি সেটা তোমার কাছে একটু জানতে চাই। আমি জানি না, যাই হোক যাই হোক মনে জানি নেই, মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই কিভাবে অ্যাডজেক্টিভ বোঝায়? আচ্ছা আচ্ছা, তাহলে এই বাক্যটা আমরা আপাতত, আমি তোমার ডিসক্রাইব করে দিচ্ছি, বাট আপাতত এই বাক্যে একটু ফোকাস করো। আচ্ছা, আমাদের আভা বলছে যে স্কুল নাকি এখানে অবজেক্ট, এন্ড তোমরা কি আভার সাথে একমত কিনা? না আমি একমত না। কেন? এবার অ্যাপেলের এটা শিওর না, অ্যাপেলে থাকতেও পারে নাও পারে। আচ্ছা, দেখো আমি তোমারে বলি যে এই যে আই ইট অ্যান অ্যাপেল, তো এই যে আই মানে কি আমি, ইট মানে কি খাওয়া, তো আই মানে হলো আমি, এটা হলো সাবজেক্ট। বুঝতে পারছো? ভালো করে মনোযোগ দাও একটু। আমি, এটা হলো সাবজেক্ট। তাহলে এবার বলো বলো। এখানে যদি প্র্যাকটিস করেন স্টুডেন্টের তো কোনোদিন কিভাবে সাবজেক্ট হিসেবে বসতেছে না। দেখো, কে বসে না বসে এটা আমার জানার বিষয় না, আমি বলতে চাইছি যে এটা কেন অবজেক্ট হবে না। হবে না, তুমি বলছো হবে না, আমি এখনো কিন্তু বলিনি যে হবে না, তুমি বলেছো হবে না, তো আমাকে বুঝাও যে এটা কেন হবে না। আচ্ছা, আমি 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 বুঝাই, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি যদি বলি যে আই কি সাবজেক্ট, আই মানে হলো আমি, আমি হলো এখানে সাবজেক্ট। দেন এবার যদি বলি ইট, ইট হচ্ছে খাওয়া, খাওয়া হচ্ছে একটা কাজ, তাইলে আমরা বলতে পারি ইট হলো আমাদের ভার্ব। তো এই যে অ্যান অ্যাপেল মানে এটা হলো অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট। তো দেখো এই যে আমি আর আপেল কি এক জিনিস নাকি? আমি আর আপেল কি এক জিনিস? হ্যাঁ, আমি আর আপেল কি এক জিনিস বলো তো? আমি আর আপেল কিন্তু কোনোভাবেই এক জিনিস না। আমি আর আপেল কি এক জিনিস? পাগল ছাগল না, এই আমি আর আপেল এক জিনিস? এক জিনিস না। যেহেতু এক জিনিস না, তাহলে আমি তোমারে বলি, মানে যার উপরে কাজ হচ্ছে সে হলো অবজেক্ট। ভালো করে বোঝো। তাহলে সাবজেক্ট কে? যে কাজ করছে সে হলো সাবজেক্ট। ভালো করে বোঝো, যে কাজ করছে সে হলো সাবজেক্ট, আর যার উপরে কাজ করছে সে হলো অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্টের ব্যাপারটা এখনো ক্লিয়ার হও, নাইলে কিন্তু বিপদ আছে। যে কাজ করছে সে সাবজেক্ট, আর সাবজেক্ট কে? যে কাজ করে, আর যার উপরে কাজ করে সে হলো অবজেক্ট। বুঝতে পারছো? তাহলে যে কাজ করে সে সাবজেক্ট, আর যার উপরে কাজ করে সে হলো অবজেক্ট। দেখো এই যে আমি, আমি কাজ করছি, আমি খাচ্ছি, এটা অবশ্যই একটা কাজ। আর আমি কাকে খাচ্ছি? আমি আপেলকে খাচ্ছি। আমি কারে খাচ্ছি? আরে ধুত্তরি, কি খাচ্ছি? আপেল খাচ্ছি। তো এখন কথা হলো যে এই যে আমি একটা জিনিস যে খাচ্ছি, যে আপেল খাচ্ছি, তাহলে আমার কাজটা বা এই খাওয়ার যে কাজটা, এই কাজটা কার উপরে হচ্ছে? আপেলের উপরে হচ্ছে। তাহলে এই যে খাওয়ার যে কাজ সেটা কার উপরে হচ্ছে? আপেলের উপরে হচ্ছে। যেহেতু খাওয়ার কাজটা আপেলের উপরে হচ্ছে, তাই এখানে কিন্তু আপেল হচ্ছে। বুঝতে পারছো? তাইলে যে কাজ করবে সে সাবজেক্ট, আর যার উপরে কাজ করা হবে সে অবজেক্ট। যে কাজ করবে সে সাবজেক্ট, যার উপরে কাজ করা হবে সে অবজেক্ট। যে কাজ করবে সে সাবজেক্ট, আর যার উপরে কাজ করা হবে সে অবজেক্ট।
ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা যে ভার্বের আগে সবসময় সাবজেক্ট বসে কিছু কিছু ক্ষেত্র ছাড়া, আর ভার্বের পরে বেশিরভাগ ক্ষেত্রে অবজেক্ট বসে। বুঝতে পেরেছো? এবার আমি যদি আসি যে এই যে এইটা, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। তো এখন এই যে আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে যে বলা আছে, তো মূর্খের মতন বললাম আই এম স্টুডেন্ট। তো এখন এই যে আই এম স্টুডেন্ট, তো এই যে কথাটা আমি বললাম, তো দেখো এই যে আমিও যে কথা, স্টুডেন্টও সেই কথা, আমিও যে কথা, স্টুডেন্টও সেই কথা। আমি স্টুডেন্ট বা আমি নিজেই ছাত্র, তাহলে আই এম এ স্টুডেন্ট মানে কি, আমি একজন ছাত্র। তাইলে এখানে বোঝাতে চাইছে আমিও যেই মানুষ, স্টুডেন্টও সেই মানুষ। আমিও যে স্টুডেন্টও সে, যেহেতু আমিও যে স্টুডেন্টও সে, যেহেতু আমিও যে স্টুডেন্টও সে, তাহলে এই যে আমিকে বা এই কর্তাকে, এইটা হলো ডিসক্রাইব করছে বা এই কর্তাকে ভেঙে বুঝাই দিচ্ছে, বা এই কর্তাকে কি করছে, ইলাবরেট করছে, বা এই কর্তাকে আমার ভাঙছে, ভেঙে বলে দিচ্ছে যে এই কর্তাই আসলে একজন ছাত্র। কি বলে দিচ্ছে, এই কর্তাই আসলে একজন ছাত্র। তাহলে এই কর্তা সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছে। তো আমরা অবজেক্টের যেই সংজ্ঞা সেখানে পড়ছে যে যার উপরে কাজ হবে সেই অবজেক্ট। তো এই স্টুডেন্টের উপরে কিন্তু কোনো কাজ হচ্ছে না, মূলত স্টুডেন্ট হলো সাবজেক্টকে পরিচয় করাই দেওয়ার জন্য কাজ করছে। তার মানে এইটাকে আমরা বলতে পারি সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটাকে কি বলতে পারি, সাবজেক্ট কমপ্লিমেন্ট, নট অবজেক্ট। বুঝতে পেরেছো? এটাকে কি বলতে পারি, সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এই যে আই এম এ স্টুডেন্ট, এই স্টুডেন্টটা আসলে কিন্তু অবজেক্ট না, এই বাক্যে অবজেক্ট নাই, অবজেক্ট নাই। তাহলে এই যেটা আছে এই স্টুডেন্ট, এটা হলো একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, বা এটারে তুমি প্রেডিকেটও বলতে পারো। বুঝতে পেরেছো? এটা তুমি সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারো, বা এটারে তুমি প্রেডিকেটও বলতে পারো, যে কোনো একটা জিনিস তুমি বলতেই পারো। আচ্ছা, তো হয়ে গেল আমার কথাবার্তা। এবার তোমার মূল কাহিনীতে আসি। এবার উষা আমাকে বলো, উষার কাছে আমি শুনতে চাই এই বাক্যটায় অবজেক্ট কে, এই যে এই বাক্যটায় অবজেক্ট কে। আভা কিন্তু বলে দিয়েছে যে স্কুল অবজেক্ট। উষা বলো এই বাক্যটায় অবজেক্ট কে। বলো। হ্যাঁ, স্কুল অবজেক্ট। স্কুল অবজেক্ট। আচ্ছা উষা বলো। আচ্ছা, তুমি যাবে কোনো আশেপাশে কোথাও একটা ঘুরতে ঘুরতে যাবে। দেখো, আমি তোমারে বলে রাখি, কোনো প্রিপজিশনাল ফ্রেজ জীবনে অবজেক্ট হইতে পারে না। মাথায় রেখো এই জিনিসটা, কোনো প্রিপজিশনাল ফ্রেজ কোনোদিন অবজেক্ট হইতে পারে না। ওই প্রিপজিশনাল ফ্রেজ একটা লোকেশন ইন্ডিকেট করছে। স্কুলের পরে তুমি কি বিরাট কাজ করে ফেলছো, স্কুল ভেঙে চুরে ফেলাই দিচ্ছ কাজ করে, মানে স্কুলের উপরে তো কোনো কাজ হচ্ছে না। আই এম গোয়িং টু স্কুল, তো তুমি কি স্কুলের উপরে কাজ করছো, করছো না তো। এই যে টু স্কুল দিয়ে এখানে একটা লোকেশন বোঝাচ্ছে। বুঝতে পারছো? এন্ড এটা অবশ্যই একটা ফ্রেজ। এই ফ্রেজটার নাম হলো প্রিপজিশনাল ফ্রেজ। যেহেতু এখানে একটা প্রিপজিশন আছে, এখানে একটা নাউন আছে, তো প্রিপজিশনাল ফ্রেজ কোনোদিন অবজেক্ট হিসাবে বসতে পারে না। তাইলে এই বাক্যটায়ও কোনো অবজেক্ট নাই, অবজেক্ট। বুঝছো? এই বাক্যটায় কোনো অবজেক্ট নাই। তাহলে অবজেক্ট না থাকলে কি তুমি ভয়েস করতে পারবা? বলো তো, অবজেক্ট না থাকলে কি তুমি ভয়েস করতে পারবা, বলো। এখানে তো এইভাবে পড়া, মানে এইভাবে আসে না যে আমার দ্বারা স্কুলে যাওয়া হয়, আমার দ্বারা। স্কুলে যাওয়া হয়, মানে এটা মানে তো আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাই। এটা যদি ভয়েসে আসবে হচ্ছে স্কুল ইজ গোয়িং বাই মি। ট্যুরে কোথায় ফেলাবা? টু কি তোমার বাপ দাদার সম্পত্তি না আমার বাপ দাদার সম্পত্তি যে ইচ্ছা মতন ফেলাই দেবো? হ্যাঁ, পরীক্ষায় এমন করে আসবে, এ ফার্স্টে আমি বললাম পরে ভাইয়া কি দেখি বুঝলাম পুরো আলাদা দিচ্ছে। দেখো, আমি তোমারে বলি, আমি একটা সময় এরম ছিল যে আমি একটা বাক্যে 3-4টে মেইন ভার্ব বসাইতে চলে আসতাম। বুঝছো? তাই আমাদের এক ম্যাডাম ছিল, ম্যাডামের নাম আমি বলি কি জানো, খালেদা ম্যাডাম। হ্যাঁ, খালেদা ম্যাডাম। উনি এমএম কলেজে পড়াশোনা করেছে ইংলিশে। তো উনি আমার একদিন দেখলো, ডেকে কানে দুটো থাবা মেরে আমারে বললো যে
ভার্ব কি তোর বাপের সম্পত্তি? এক সেন্টেন্সে তুই কতগুলো বসাবি? ও আচ্ছা ঠিক আছে, আর বসাবো না। এই হইলে ব্যাপার স্যাপার। আমি এমনি উর্দি খাপ্তি কাজ মাস করতাম, বুঝছো? আগে মনে করো ছাকা খাওয়া লেখালেখি করতাম, তো তার কারণে মনে করো যে এই এই গুরু এখন শুধু ইংলিশ বই পড়ে, আলতু ফালতু কথা বলি, একটা বই চলে মারবো, নাক মুখ সব বিলা হয়ে যেত। এখন নাই গুরু, আগে গুরুত্ব রশ্মিটা কেটে দিয়েছিল। অথই কপালে কিন্তু হালকা পাতলা দুঃখ আছে। আচ্ছা, তো এখন কথা হলো কি, দেখো ভয়েস, বুঝছো? তো ভয়েস নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমাদের ফার্স্ট রুল কি, আমরা অ্যাক্টিভ কে প্যাসিভ করতে চাই। অ্যাক্টিভ কে কি করব? প্যাসিভ। অ্যাক্টিভ কে প্যাসিভ করব। তো অ্যাক্টিভ কে মূলত প্যাসিভ করতে গেলে আমাদেরকে যেই কাজটা করতে হবে, অ্যাক্টিভ কে প্যাসিভ করতে গেলে আমাদের মূলত যেই কাজটা করতে হবে, ফার্স্টে অবজেক্ট কে ধরে সাবজেক্ট করতে হবে। ফার্স্টে কি করতে হবে? অবজেক্ট কে ধরে সাবজেক্ট করতে হবে, এইটা হচ্ছে আমাদের মূল কাজ। তো আমি তোমাদের নরমালি লিখি যে, মনে করো যে আই ইট, তাহলে এইটারে আমরা কি করব? দেখো ফার্স্টে অবজেক্ট কে ধরে সাবজেক্ট করব, অবজেক্ট হলো রাইস, তাহলে আমরা লিখবো রাইস। এরপরে এর পরবর্তীতে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে, যেই কাজগুলো আমাদের খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এটা হলো, আমরা যদি বলো এই এক্সাম্পলটা ধরাকে আপনি ভাইয়া এটাতে মুখস্থ হয়ে গেছে, তো নিউ কিছু ক্যান্সেল। লক্ষ লক্ষ এক্সাম্পল আছে আমার কাছে, যেটা দিয়ে বুঝবা সেটা দিয়ে আগে। দেখবা যে কোনো টিচারই এর বাইরে শেখায় না, বিকজ এটা দিয়ে স্টুডেন্টরা ভালো বোঝে। তো এবার দেখো, আচ্ছা তো দেখো, এবার কথা হলো যে এই যে অবজেক্টকে আগে সাবজেক্ট করতে হবে, এবার টেন্স অনুযায়ী আমাদেরকে টেন্সে কিছু কারুকাজ করতে হবে। কেমন কারুকাজ আমি তোমাদেরকে বলে দিই। এইটা যে এত বেশি ইম্পর্টেন্ট, এটা যে এত বেশি ইম্পর্টেন্ট, মানে এইটা ছাড়া ভয়েস চলবেই না, বুঝতে পারছো? এইটা ছাড়া টোটালি ভয়েস চলবেই না। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে বলে দিই। তো কথা হলো যে আমাদের যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট, বুঝতে পেরেছো? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এরপরে আমরা একই রকম ভাবে যদি যাই পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এইভাবে যদি আমরা আগে, তো তোমাদেরকে আগে বলি যে প্রেজেন্ট ইনডিফিনাইট যদি থাকে, তাহলে আমরা যদি এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ অ্যাক্টিভে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, তাহলে আমরা প্যাসিভে যে কি করব? প্যাসিভে যে আমরা একটা এম, ইজ, আর, ঠিক আছে, এম ইজ আর আনবো। তাহলে এটা যদি প্রেজেন্ট না থেকে পাস থাকে, এটা যদি প্রেজেন্ট না থেকে পাস থাকে, তাইলে আমরা কি আনবো বলো? প্রেজেন্ট না থেকে যদি পাস থাকে, সেক্ষেত্রে আমরা কি আনবো? আমরা কিন্তু ওয়াজ ওয়ার আনবো। আচ্ছা, তো আমরা কি আনবো? ওয়াজ ওয়ার আনবো। দেন আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাই, তাইলে আমরা কি লাগবো জানো? এম, ইজ, আর, এরপরে আমরা বিইং আনবো, বুঝতে পারছো? এম ইজ আর, এরপরে বি, এরপরে পারফেক্টে কি আনবো? আচ্ছা, এখানে প্রেজেন্টের জায়গায় পাস থাকলে কি ওয়াজ ওয়ার হবে, ওয়াজ ওয়ার, ওয়াজ। এর পরবর্তীতে যদি পারফেক্ট হয়, সেক্ষেত্রে আমরা কি আনবো? আমি তোমাকে বলি, যদি পারফেক্ট হয় সেক্ষেত্রে আমরা কি আনবো? হ্যাভ, হ্যাভ, হ্যাভ। এরপরে আমরা কি আনবো? বিন। এর পরবর্তীতে আমরা যদি বলি যে প্যাসিভ মানে ভার্বের 3 নম্বর রূপ, প্যাসিভ মানে কি? ভার্বের 3 নম্বর রূপ। প্যাসিভ মানে কি? ভার্বের 3 নম্বর রূপ। প্যাসিভ মানে ভার্বের 3 নম্বর রূপ। আশা করি এতটুকু মনে রাখবা। দেন ফিউচারে কি হবে, ফিউচার টেন্সে কি হবে, সেটা আমরা করতে করতে মুখস্থ হয়ে যাবে, করতে করতে মাথায় ঢুকে যাবে ফিউচারে কি হবে। বাট আমি তোমাকে সামনে একটু নিয়ে যাই, বুঝতে পারছো? এতটুকু কিন্তু মাথায় রাখতে হবে।
আমি নরমালি যদি তোমারে বলি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের কি কি করতে হবে, দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য নরমালি কি কি করতে হবে, বহু কিছু এখানে লেখা আছে, কিচ্ছু করা লাগবে না। জাস্ট এইদিকে দেখো কি লেখা, হি স্পিক্স ইংলিশ। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি থাকে তাহলে আমাদেরকে এম ইজ আর ওয়াজ ওয়ার এর মধ্যে আনতে হবে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে আমরা এম ইজ আর আনবো। তাহলে ফার্স্টে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্ট কে ছিল ইংলিশ, তাহলে ফার্স্টে ইংলিশ লিখো, ENGLISH, ইংলিশ লিখলাম। এরপরে আমাদের ইজ, ইংলিশে আমাদের ইজ আছে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট তাহলে আমরা লিখবো ইংলিশ ইজ। এবার এই যে স্পিক্স আছে এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমাদের ভার্বের কয় নম্বর রূপ, আমরা বলছি যে প্যাসিভ মানে ভার্বের 3 নম্বর রূপ, তাহলে আমরা এখানে লিখবো স্পোকেন, SPOKEN, স্পোকেন বাই। এরপরে প্যাসিভ আমরা কি লিখবো, বাই। এরপরে আমরা কি লিখবো, হিম লিখবো, এই যাই এম। তাহলে আমরা কি কি রুলস পেলাম বলো, আমরা ফার্স্টে রুলস পেলাম হচ্ছে আমাদের এই যে টেন্স গুলা ঠিক করতে হবে, দেন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভার্বের 3 নম্বর রূপ ইউজ করতে হবে, এরপরে বাই লিখতে হবে। তারপরে আমাদের যেই সাবজেক্টটা আছে, এই যে সাবজেক্টটা তার অবজেক্ট করতে হবে, বুঝছো, সাবজেক্ট যেটা আছে সেটাকে অবজেক্ট করতে হবে। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো। কি কি করতে হবে, ফার্স্টে আমাদের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, দেন টেন্স অনুযায়ী তোমার ভার্বটা নিয়ে আসতে হবে, এরপরে মেইন ভার্বের 3 নম্বর রূপ বসাতে হবে, এরপরে ভার্ব বসাতে হবে, এরপরে তোমার সাবজেক্টের নরমালি অবজেক্টিভ ফর্মটা নিয়ে আসতে হবে। তাইলে মূলত একদম হয়ে যাবে, বুঝতে পারছো, কোনো সমস্যা হবে না। দেখো আই সি দেম, সরি এখানে লেখা আছে আই সি দেম। তো এখানে দেম একটা কিন্তু অবজেক্টিভ ফর্মে আছে, এর সাবজেক্টিভ ফর্ম হলো দে। তা দের পরে তুমি কি বসাবা, অবশ্যই সবসময় আর বসাবা, তাহলে কি লিখবা, দে আর। এবার এই যে সি, এই সি 3 নম্বর রূপ কি, সিন, তারপরে বাই, তারপরে এই যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি, বুঝছো, দে আর সিন বাই মি। আজকে মনে করো যে আমার সন্ধ্যার সময়, বুঝছো, সন্ধ্যার পরে অন্ধকার হয়ে যাওয়ার পরেই 7টা-8টার দিকে আমার ভার্সিটিতে দীপাবলির অনুষ্ঠান। আজকে তো দীপাবলি, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে দীপাবলির কোনো ছুটি নেই, তার কারণে আজকে আমরা ক্লাস করতে হয়েছে, আমাদের ছুটি পাই নাই আমরা। কিন্তু কথা হলো গিয়া যে আজকে আমাদের ক্যাম্পাসে হলো দীপাবলির, আমাদের ওই ইউনিটে দীপাবলির অনুষ্ঠান হবে সন্ধ্যা 7টা-8টার দিকে। তো মনে করো যে আমাদের তো দাওয়াতটাও দিয়েছে যাইতে ওই প্রদীপ মদীপ জ্বালানোর জন্য। তা মনে করো যে কেমনে যাবো, আমার আবার 7টাতে পড়ানো আছে, তো হইলো না, কি আর করা। তোমাদের যদি কত কিছু স্যাক্রিফাইস করতে তোমরা ভাবতে পারছো, দেন আরেকটা ব্যাচ পড়াবো। তো এর পরবর্তীতে দেখো যে অ্যাক্টিভ ভয়েস থেকে মানে মূলত দেখো হি স্পোক ইংলিশ। তো এই যে স্পোক কি পাস্ট না, পাস্ট। তো বুঝতে পারছো যে এটা পাস্ট ইনডিফিনাইট আছে, তো পাস্ট ইনডিফিনাইটে থাকলে আমরা নরমালি কি করতে পারি, পাস্ট ইনডিফিনাইটে থাকলে ওয়াজ ওয়ার আনতে পারি। তাহলে তুমি নরমালি দেখো ইংলিশ ওয়াজ স্পোকিং বাই হিম, বুঝছো, যা তাই। আই স দেম, এই দেখো স 100% একটা পাস্ট টেন্স, যেহেতু স পাস্ট ইনডিফিনাইটে আছে তাহলে আমরা কি লিখবো, দে ওয়ার। এই যে দে ওয়ার কি, ওয়ার কিন্তু প্লুরাল, এই দে কিন্তু প্লুরাল, তাই আমরা ওয়ার ইউজ করছি, দে ওয়ার সিন বাই মি। বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। প্যাসিভ মানেই কি, প্যাসিভ মানেই হলো ভার্বের 3 নম্বর। এবার দেখো আমরা কিন্তু চলে আসছি আস্তে আস্তে কিসে বলো তো, আমরা চলে আসছি হলো ওইটারে কি বলে, ওইটারে বলে হলো কন্টিনিউয়াসে। দেখো হি ইজ রাইটিং এ লেটার, আমরা লিখতে পারি হি ইজ, কেউ যে আমার ডাকে না, কেউ কেউ কে আমার ডাকে, হ্যালো হ্যালো, কেউ আমার ডাকে, তোমরা না, আমার আশেপাশের লোকজনকে কালকে বুঝলে আমার বাড়ি 3-4টে মেয়ে চলে আসে, তো পড়ার জন্য একটারও পড়াবো না। এরাই করছে। এই দুঃখটা আমি কনে রাখবো কদিন, 3-4টে মেয়ে চলে আসে পড়ার জন্য, তা মনে করো যে আর কি করে, ছেলেরা ক্লাস করতো তা আবার 1 মাস 2 মাস পরে চলে যায়। মনে করো যে যে এই কনে 1 মাস 2 মাস পরে চলে যায়। আমার আসিফ পুরোটা সিজন আমার কাছে পড়লো, তো পুরো আইলো তো 2 দিন, তাও পর্ব ছাড়া কি করবে। তো আপনি
কি আমার মতো ছিল মানে কি অ্যাকশন দিছি? আমি কথাটা বলার কতক্ষণ পরে যে রিয়াকশন দিলেন? ও না, ভাবলাম যে রিয়াকশন দেওয়া উচিত। যাই হোক, তো মনে করো যে পড়াচ্ছি না, আমি বাড়ি ভাই একা একা থাকি, একদম একা থাকি বাড়ির মধ্যে, আমি একটা ফ্ল্যাটে থাকি অবশ্য, তাও মূলত না, পড়ানো যাবে না একা একা। তো আমরা কোচিং কোচিং ইয়ে করার ওই দুপুরে যখন ইয়ার সাথে কথা হলো আমার, কার সাথে জানো দুপুরে কথা হলো? অথয়ের সাথে। তো অথয় তুমি শুনছিলে না যে আমি একজনের সাথে কথা বলছি? জি ভাইয়া। তো ওই তো আমরা একটা কোচিং তৈরি করছি বুঝছো, খুব দ্রুতই আমাদের কোচিং এর কাজ শুরু হয়ে যাবে না, একটা কোচিং তৈরি করছি। তো আমাদের কোচিং এর নাম পায়োনিয়ারই থাকবে, এন্ড আমি সিইও থাকবো, আমি সবই থাকবো। বাট ছেলেপিলে কাজ করবে, তারা খুব আগ্রহী আমার সাথে কাজ করার জন্য, বুঝছো, কাজ করবে। তো দেখা যাচ্ছে তোমরা যদি লং রানে আমার সাথে আরো মেলা দিন তোমাদের তো হবে, তো তোমরা দেখা যাচ্ছে যে একটা আপু বা ভাইয়ের ক্লাসও পাইতে পারো আমাদের এখানে, বুঝছো। আরে অফলাইন ক্লাস তো করাবো, মনে করো যে আমার ক্লাস করতে করতে অধৈর্য হয়ে গেছে, তাইলে বললাম আমার কোনো বান্ধবীরে যে একটু এদের একটু ক্লাস জানিয়ে দাও, এরকম। আমাদের সাথে একটা মেয়ে কাজ করছে। তো এই তো ব্যাপার। এই সে আমার চাইতে তারা আবার অনেক হাই লেভেলে, বিকজ ভিকারুন্নেসাতে পড়া মেয়েরা, ভিকারুন্নেসা নূর স্কুলে পড়া, দেন আমার একটা, আমার সাথে আর যে ছেলে আছে সে নটরডেমে পড়া, বুঝতে পারছো। বাট আসলে এই পড়াশোনার যে জায়গাগুলো এগুলা কিন্তু কোনো টিচারকে তৈরি করে না, বুঝছো। টিচার, টিচিং প্রফেশনটা আলাদাই। তো তারা যে আমার চেয়ে খুব ভালো বা আমার চেয়ে খুব খারাপ নেবে এটা আগের থেকেই কিন্তু তোমরা বুঝতে পারবা না, বলো। পড়াশোনায় ভালো হলেই যে ভালো বুঝাইতে পারবে এটা তো। হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটা ঠিক কথা। বিকজ বিকজ তাই যদি হইতো, তাহলে কিন্তু 10 মিনিটসে সবগুলো টিচার ভালো হইতো, বা উদ্ভাসের সবগুলো টিচার ভালো হইতো, কারণ সবাই ঢাকা ভার্সিটি অথবা সবাই বুয়েটের। হুম। তাহলে ঢাকা ভার্সিটি হইলেই যে সে ভালো বুঝাইতে পারবে এরকম কিন্তু কোনো কথা নাই। তো আসো শুরু করি। তো দেখো, হি ওয়াজ রাইটিং এ লেটার, এটা হচ্ছে আমাদের আহ কন্টিনিউয়াস টেন্সে আছে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে আমরা বলতে পারি কি, দেখো আমরা ফার্স্টে অবজেক্ট থেকে সাবজেক্ট করবো, এ লেটার, এ লেটার, এ লেটার। এবার ইজ বিং, ইজ বিং রিটেন বাই মি, দেখো এ লেটার ইজ বিং রিটেন বাই মি, কেন আমি এটা লিখলাম? ইজ এ লেটার, এ লেটার কেন লিখলাম? বিকজ এটা অবজেক্ট, সেটাকে সাবজেক্ট করলাম এ লেটার। এরপরে ইজ, ইজ কেন লিখলাম? আমি ইজকে কেন লিখলাম এটা বলো? বিকজ এখানে ইজ আছে এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য আমরা লিখলাম ইজ বিং। এবার আমরা কি লিখবো? রিটেন, রিটেন কেন লিখবো? আমরা জানি যে প্যাসিভ মানে ভি থ্রি, প্যাসিভ মানে ভি থ্রি, তারপরে বাই হিম, বুঝতে পারছো। এটা কিন্তু খুব সহজ। এবার দেখো, দে ওয়ার প্লেইং ফুটবল, এই কথাটুকু আমরা লিখি। দেখো ফুটবল ওয়ার, এবার দেখো ফুটবলের পরে কিন্তু ওয়ার বসে না, ফুটবল কিন্তু সিঙ্গুলার, ফুটবলের পরে ইজ বসে বা ওয়াজ বসে, তাহলে আমরা কি লিখবো? ফুটবল ওয়াজ বিং প্লেড বাই হিম। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে আসো, দেখো এই যে এখানে কিন্তু আমরা নিয়ে আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে দেখো যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তো এখানে আমরা, এখানে আমাদের অবজেক্ট কি? এই যে দা ওয়ার্ক। তো দা ওয়ার্ককে আমরা সাবজেক্ট বানাইছি, এরপরে আমরা দা ওয়ার্ক, এরপরে আমরা কি করব? দা ওয়ার্ক কিন্তু সিঙ্গুলার, তাহলে কিন্তু হ্যাভ আর বসবে না, হ্যাজ বসবে। দা ওয়ার্ক হ্যাজ বিন, আমরা বলছিলাম যে পারফেক্টে কি হয়? হ্যাজ বিন বা হ্যাভ বিন হয়। দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো হি হ্যাড টোল্ড দা স্টোরি, দেখো এই যে হ্যাড, হ্যাড থাকে কোন জায়গায় বলো তো? পাস্টে থাকে হ্যাড, টোল্ড ও পাস্টে আছে, তাহলে আমরা লিখবো যে দা স্টোরি, ফার্স্টে আমরা কি লিখবো? দা স্টোরি। এবার আমরা লিখবো হ্যাড বিন টোল্ড বাই হিম। আশা করি বোঝা যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে, না বোঝা গেলে আমার একটু বইলো। আচ্ছা, তো এবার ফিউচারের দিকে আসি। দেখো ফিউচার মানে উইল, ফিউচার মানে কি? উইল। মনে রাখবে যে ফিউচার মানে উইল, যে কোনো ফিউচারে উইল থাকে। এবার একটা কাহিনী এখানে একটা ঘটে যায়, একটা কাহিনী ঘটে যায়, মানে ফিউচার মানে তো উইল, কিন্তু এর মধ্যে একটা সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা ঘটে সেটা হলো এই যে উইল একটা মোডাল অক্সিলারি, এবং মোডাল অক্সিলারির যেই রুলসটা সবচেয়ে বিরক্তিকর সেটা হলো মোডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে।
ভার্বের কি ফর্ম বসে? বেস ফর্ম বসে। তার মানে আমি ইজ বসাতে পারবো না, আমি এম বসাতে পারবো না, আমি আর বসাতে পারবো না, কারণ এইগুলো সব প্রেজেন্ট ফর্ম, আমি প্রেজেন্ট ফর্ম বসাতে পারবো না, আমার বেস ফর্ম বসাতে হবে। আমি ওয়াজ বসাতে পারবো না, আমি ওয়ার বসাতে পারবো না, আমার বসাতে হবে বেস ফর্ম। তাহলে এই যে এইগুলা 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 বেস ফর্ম কি? বেস ফর্ম মানে এইগুলা যেখান থেকে আসছে, এইগুলা কার কাছ থেকে আসছে বাবা বলতো? এইগুলো আসলে কোথা থেকে আসছে, কার কাছ থেকে আসছে? এইগুলা মূলত আসছে হলো যেই জায়গা থেকে, সেটার নাম হলো বি। এইগুলাকে এই জন্য বলা হয় বি ভার্ব। তো এই প্রত্যেকটা জিনিসের উৎপত্তি স্থল হলো বি। তাহলে এরা কোথা থেকে আসছে বাবা? এরা বি থেকে আসছে। এরা কোথা থেকে আসছে? এরা বি থেকে আসছে। তাহলে এটাকে আমরা বলতে পারি বি ভার্ব। তাইলে এই যে আমি যে বলছি, আমরা নর্মালি যে রুলসটা বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইটের রুলসটা, সেটা হলো কি বলতো? প্রেজেন্ট ইনডিফিনাইটের নর্মাল যে রুলসটা পড়েছিলাম সেটা হলো প্যাসিভ করতে গেলে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, দেন এম ইজ আর এইগুলা বসবে, বা ওয়াজ ওয়ার বসবে পাস্টে। তো এখন কথা হলো আমরা যদি ফিউচারে যাই, ফিউচারের আগে তো একটা উইল বাবাজি বসে আছে, তো একটা উইল বাবাজি ও তো বসে থাকবেই। তো উইলের পরে তো এম ইজ আর আমরা বসাইতে পারি না। তাহলে আমরা কি বসাবো? আমরা বসাবো উইল বি। আমরা কি বসাবো? উইল বি। আমরা উইল বি বসাবো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে গিয়ে যে আমরা যখন কন্টিনিউয়াসে যাব তখন তো আমাদের বিন বসাতে হবে, তাই না? কন্টিনিউয়াসে গেলে এম ইজ আর ওয়াজ ওয়ার এর পর একটা বিন বসাতে হবে না? কিন্তু কথা হলো এম ইজ আর তো বসাই না। তাহলে আমরা তখন কি করব? আমরা লিখবো উইল, এম ইজ আর এর পরিবর্তে লিখবো বি, তারপরে আমরা লিখবো হচ্ছে বিন। বিন। এরপরে আমরা যখন পারফেক্টে যাব, দেখো আমরা তো উইল তো আমাদের লিখতেই হবে, উইল। তো এরপরে মোডাল ভার্বের পর বেস ফর্ম বসে। তাহলে হ্যাভ ভার্বের যে বেস ফর্ম সেটা হলো হ্যাভ। হ্যাভ ভার্বের বেস ফর্ম কি? হ্যাভ। তাহলে উইল হ্যাভ, এরপরে আমাদের কি লিখতে হবে? বিন। উইল হ্যাভ বিন। আশা করি বুঝছো। এটা হচ্ছে যখন আমাদের ফিউচার ইনডিফিনাইটে থাকবে তখন আমাদের প্যাসিভের ফর্ম, এরা যখন ফিউচার কন্টিনিউয়াসে থাকবে তখন প্যাসিভের ফর্ম, আর এটা যখন ফিউচার পারফেক্টে থাকবে তখন প্যাসিভের ফর্ম। তোমাদের জন্য একটা খুশির খবর হলো, ফিউচার যখন ফিউচার ইনডিফিনাইটে থাকবে তখন প্যাসিভের ফর্ম হচ্ছে উইল বি। ফিউচার যখন তোমার ফিউচার কন্টিনিউয়াসে থাকবে তখন প্যাসিভের ফর্ম হচ্ছে উইল বি বিং। আর যখন ফিউচার পারফেক্টে থাকবে তখন হচ্ছে উইল হ্যাভ বিন। কেন বলো তো? উইল তো আমাদের রাখতেই হবে, ফিউচারে তো উইল থাকবে, আর বিটা কাকে রিপ্রেজেন্ট করবে? বিটা অ্যামিজারকে রিপ্রেজেন্ট করবে। যেহেতু উইল মোডাল উইলের পরে যেহেতু তুমি অ্যামিজার বসাতে পারবা না, তাই তোমার বি বসাইতে হবে। উইলের পরে তুমি বি বসাবা, উইলের পরে তুমি হ্যাভ বসাইতে পারবা, বাট হ্যাজ হ্যাড বসাইতে পারবা না, তোমার উইলের পরে হ্যাভ বসাইতে হবে। তো তুমি বসাইলে হ্যাপি। বুঝতে পারছো আমার কথা? তো এই জিনিসটাই। তো এর পরবর্তীতে দেখো যে কামাল উইল রাইট এ লেটার, এই কথাটুকু এখানে উদাহরণ হিসেবে আছে যে কামাল উইল রাইট এ লেটার। তো এই কথাটুকু যে আছে তখন আমরা কি লিখলাম? ও ধুত্তরি, রাইট এ লেটার, কামাল উইল। আচ্ছা, আমি যেহেতু বলে ফেলাইছি আমি এটা লিখবো, তাহলে এখন কামাল উইল রাইট এ লেটার। মানে কি? কামাল একটা চিঠি লিখবে, বুঝছো? কামাল একটা চিঠি লিখবে, কামাল উইল রাইট এ লেটার। কামাল উইল রাইট এ লেটার মানে কামাল একটা চিঠি লিখবে, কামাল উইল রাইট এ লেটার মানে কামাল একটা চিঠি লিখবে। তো এখন কথা হলো যে আমরা ফার্স্টে কি করব? এই অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে এ লেটার, এ লেটার। এরপরে তুমি কি লিখবা? এ লেটার। এরপরে তোমার লিখতে হবে যে উইল, উইল বি, উইল বি। এ লেটার উইল বি রিটেন, ডাব্লিউ আর আই টি টি ই এন, রিটেন বাই কামাল। কেন এটা লিখতে হবে? বিকজ এই যে উইল আছে, উইল তো তোমার ফিউচারে লিখতেই হবে। আর আমাদের যেই ইয়ার রুলস ছিল, আমরা যে ভয়েসের যে রুলস পড়ছি তাকে এম ইজ আর লিখতে হয় যদি আমাদের প্রেজেন্ট ইনফিনাইট টেন্স বা তোমার যে কোনো ইনডিফিনাইট টেন্সে আমাদের এম ইজ আর লিখতে হয়। তো এম ইজ আর যেহেতু এখানে তুমি লিখতে পারবে না ওয়াজের পরে, তাই তোমার লিখতে হবে বি। তো এটা তুমি নর্মালি লিখতে পারো। তাহলে তুমি লিখতে পারো এ লেটার উইল বি রিটেন বাই কামাল। আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি তুমি বুঝতে পারছো। এরপরে দেখো এখানে লেখা কামাল উইল রাইট ইট। তো তুমি কি লিখবা? ইট উইল বি রিটেন বাই কামাল, ইট উইল বি রিটেন বাই কামাল। আবার দেখো হি শুড গিভ আপ হিজ ব্যাড হ্যাবিট, হি শুড গিভ আপ হিজ ব্যাড হ্যাবিট। তাহলে তুমি কি লিখবা? দেখো এই যে শুড, এটাও কিন্তু ফিউচারকে নির্দেশ করতে পারে। তো তুমি লিখবা যে হিজ ব্যাড হ্যাবিট, ফার্স্টের অবজেক্টকে টার্গেট করবা। তাহলে কি লিখবা? হিজ ব্যাড হ্যাবিট
শুড বি গিভেন আপ বাই হিম। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আই শ্যাল বি রিটেন দা লেটার, আই শ্যাল বি রিটেন দা লেটার। মনে রাখবা যে এই যে ফিউচারে শ্যাল তোমরা ব্যবহার করতে যাবা না বাবা, ফিউচারে শ্যাল ব্যবহার করার একটু ঝামেলা আছে, সব জায়গায় শ্যাল বসে না, সব জায়গায় শ্যাল কে রে আমাদের বাড়ির একটা সমস্যা আছে বুঝলে, বাড়ি মনে করো যে একটু ভাড়া কম বাড়ি খুঁজছিলাম, ভাড়া কম আর একটা ভালো ফ্ল্যাট পাইছি, মানে এই 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 টাকায় বুঝলে এরকম ফ্ল্যাট পাওয়া যায় না, বাট সমস্যা হলো এবার একটু ভূতির উপদ্রব আছে। আর সব ঠিক আছে, তাই না? এটা ব্যাপার, ব্যাপারটা হচ্ছে আমরা পড়ি। তো কথা হইলো গিয়া যে এই যে আহ এই যে আই, এখানে কি লিখা যে কই কোন এটা, আই শ্যাল বি রিটেন এ লেটার। এটা 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 পড়াচ্ছিলাম, কি পড়াচ্ছিলাম ভুলে গেছি, কি পড়াচ্ছিলাম ভুলে গেছি। I shall be. ও আচ্ছা, তো দেখো এই সব জায়গায় কিন্তু শ্যাল বসে না, বুঝছো? সব জায়গায় শ্যাল বসে না, কারণ কি সব জায়গায় শ্যাল কেন বসে না? বিকজ শ্যাল কিছু কিছু নির্দিষ্ট জায়গায় বসে, আয়ের পরে শ্যাল বসে। তো তুমি শ্যাল নিয়ে খেলা করতে দেও না, তুমি উইল নিয়ে খেলা করবো সবসময়, শ্যাল দরকার নাই তোমার, বুঝছো? তাইলে কি লিখবো? দ্য লেটার, দ্য লেটার লিখলে তারপরে তোমার উইল বি, দেখো এইটা কিন্তু দেখো উইল রাইটিং আছে না, উইল রাইটিং আছে, তার মানে এটা কিন্তু কন্টিনিউয়াসে যাচ্ছে। তো আমি বলছিলাম যে কন্টিনিউয়াস থাকলে কি করতে হবে? উইল বি বিং লিখতে হবে। আমি কিন্তু এখানে তোমার বলে আসছি যে কন্টিনিউয়াস থাকলে কি করতে হবে? উইল বি বিং লিখতে হবে। তাই আমরা কি লিখবো? উইল বি বিং। তাহলে আমরা এই এখানে কি লিখবো তাইলে? আমরা লিখবো যে দা লেটার উইল বি বিং রিটেন বাই মি, এটা লিখবো। এরপর দেখো আই গিভ হিম এ বুক, এই কতটুকু তুমি লিখতে পারো যে আই গিভ হিম এ বুক, তাহলে তুমি এখানে লিখবা এ বুক, বুঝছো? তাইলে তুমি আই গিভ হিম এ বুক, তাহলে এ এখন কথা হলো আই গিভ হিম এ বুক। তো এই বাক্যে বুঝছো, তুমি কয়েকটা ভাবে করতে পারো যে এ বুক ওয়াজ গিভেন বাই গিভেন হিম বাই মি, এই কথাও তুমি লিখতে পারো, বা হি ওয়াজ গিভেন এ বুক বাই মি, এই কথাও তুমি লিখতে পারো, যে কোনো একটা তুমি লিখতে পারো। এখন কথা হলো যে এটা কেন আমি যে কোনো একটা লিখতে পারবো বলো তো? এখানে তুমি এই যে হিম, বুঝছো, এই যে হিম এইটাকে এইটাকে তুমি অবজেক্ট হিসেবে ধরে নিতে পারো, এন্ড এ বুককেও তুমি অবজেক্ট হিসেবে ধরে নিতে পারো। বাট আমার কথা হলো যে এই যে হিম, একে অবজেক্ট হিসেবে ধরে নেওয়া সবচেয়ে উত্তম, বুঝতে পারছো? আই গিভ হিম এ বুক, এইটারে অবজেক্ট হিসেবে ধরে নেওয়া সবচেয়ে উত্তম। তো এইটা করবা, আর এটাকে নর্মালি একটা কমপ্লিমেন্ট হিসেবে বা এক্সটেনশন হিসেবে তুমি ট্রিট করবা, বুঝছো? এটাকে জাস্ট একটু এক্সটেনশন হিসেবে ট্রিট করবা। যেমন আমি যেমন তোমাকে বলি যে হি ওয়াজ, এই যে হি তারপর ওয়াজ গিভেন এ বুক, এই যে এ বুক, এ বুক কিন্তু যে পিছনে ছিল সেভাবে চলে আসলো ভাই, বুঝতে পারছো? এই এ বুককে তুমি একটা এক্সাম্পল বা এক্সটেনশন হিসেবে তুমি আহ দিবা, বুঝতে পারছো? বাট এইটা এইটা দরকার নেই আপাতত, এটা দরকার নেই। তো এর পরবর্তীতে আসো যে শি কিল্ড হিম হারসেলফ, বুঝছো? শি কিল্ড হারসেলফ, সে নিজে নিজেকে হত্যা করলো। তাইলে এখানে কি হবে? হারসেলফ, শি কিল্ড হারসেলফ, তাহলে শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ। বুঝতে পারছো? এই জিনিসগুলা কিন্তু, এই রুলস গুলা কিন্তু একটু ইম্পর্টেন্ট, এগুলা পরীক্ষাতে আসার মতো। যে শি কিল্ড হারসেলফ, এই ধরনের কোনো বাক্য যদি আসে, যেমন এই যে হারসেলফ বা হিমসেলফ, এটাকে আমরা বলতে পারি রিফ্লেক্সিভ প্রোনাউন। হারসেপ বা হিলসেপকে আমরা কি বলতে পারি? রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি কোনো বাক্যে তুমি রিফ্লেক্সিভ প্রোনাউন পাও, তাহলে কিন্তু ওই রিফ্লেক্সিভ প্রোনাউনকে তোমার অবজেক্ট হিসেবে সবসময় রাখতে হবে। ওই রিফ্লেক্সিভ প্রোনাউনকে কি করতে হবে? সবসময় অবজেক্ট হিসেবে রাখতে হবে, এটারে কিন্তু তুমি অন্য কিছু করতে পারবে না। তাহলে এখানে যে সাবজেক্ট আছে, ওই সাবজেক্টকে কিন্তু তোমাকে সাবজেক্ট হিসাবে ট্রিট করতে হবে, এইটারেও কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে তুমি কি করতে পারবা? শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ, বুঝতে পারছো? শুধু এই যে টেন্সের যে ব্যাপারটা, এইটা চেঞ্জ হবে, আর কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে কয়েকটা রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে তোমার জানা উচিত। আমি বলি যে মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, এগুলো সব রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, তো এবার দেখি আমি যে কিছু কিছু ভার্ব যেমন আমি যদি তোমাকে বলি যে মেক, হিয়ার, ফিল, তারপরে কমপ্লিট, কম্পাইল, নো, ওয়াচ, এইগুলা যদি থাকে, তাহলে এর পরবর্তীতে, বুঝছো, এর পরবর্তীতে যে টুটা, এই টুটা সবসময় উজ্জ্ব থাকবে, বুঝছো? তার কিন্তু প্যাসিভ করার সময় ওই টুটা আবার বসাইতে হবে, আমি তোমার ক্লিয়ার করে বলতে চাই।
সেটা হলো যদি কোনো বাক্যে যে মেক, হেয়ার, ফিল, কম্পেল, এরপরে নো, ওয়াচ, এইগুলো যদি দেখো তাইলে মনে রাখবা যে এরপরে একটা টু আছে, বুঝতে পারছো? এর মধ্যে একটা টু আছে, কিন্তু এই যে টুটা, এই টুটা কিন্তু উজ্জ আছে। উজ্জ আছে মানে কি, এই টুটা হচ্ছে তোমার দেখা যাচ্ছে না, কিন্তু এই টুটা আছে। কিন্তু তুমি যখন প্যাসিভ করবা তখন কিন্তু এই টুটা তোমার অবশ্যই ব্যবহার করতে হবে। যেমন একটা উদাহরণ আমরা দেখি, হি মেড মি ড্রাইভ দ্য কার। কি লিখলাম? হি মেড মি ড্রাইভ দ্য কার। তাহলে নর্মালি করবা, তাহলে আই ওয়াজ। এখন কথা হলো হি মেড মি ড্রাইভ দ্য কার। এখন এই বাক্য অবজেক্ট কে? বুঝতে পারছো? এই বাক্য অবজেক্ট কে? মনে রাখবা যে ভার্বের পরে অবজেক্ট বসে, তো ভার্ব এইটা, ভার্বের পরে কোনটা আছে? মি। তাহলে মি কিন্তু অবজেক্ট। দেন এই যে ড্রাইভ দ্য কার, এটা কিন্তু মোটেই অবজেক্ট না, এটা কিন্তু এক্সটেনশন। বুঝতে পারছো? তা আমরা একটা বাক্য, খুব সুন্দর বাক্য বলতাম যে হি মেড ক্যাপ্টেন বাই, ও উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এই কথা বলতাম যে উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। বুঝছো? আমরা কি বলতাম? উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন বা উই সিলেক্ট হিম ক্যাপ্টেন। তো ওই সেম বাক্যের মতন কিন্তু এই বাক্যটা, হি মেড মি ড্রাইভ দ্য কার। তো এখানে এই যে হি মেড মি ড্রাইভ দ্য কার, এই কথাটুকু যে লেখা আছে, তো এই যে এখানে যে আমি মি বলছি, বুঝতে পারছো? এই মিটা কিন্তু অবজেক্ট। তাহলে তাহলে মি রে সাবজেক্টিভ ফর্ম কি? আই। তারপরে এখানে এই যে এখানে মেড আছে, তার মানে এটা কোন টেন্সে আছে? এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট আছে। তাহলে আমরা এটা কি করব? ওয়াজ। বুঝছো? বুঝতে পারছো? তাহলে আই ওয়াজ মেড টু ড্রাইভ দ্য কার বাই হিম। এই যে মেড এর পরে আমাদের কি টু ইউজ করতে হবে, কারণ কি? দেখো এই যে মেক, এখানে আমরা মেক আছে, মেকের কিন্তু পাস্ট টেন্স হলো মেক। বুঝতে পারছো তো? এই জন্য আমরা এখানে এইটা রাখছি। তো এই রুলস গুলা কিন্তু কেউ তোমাদের করায় না, বাট আমি তোমাদের করাচ্ছি কিন্তু তোমাদের সেফ রাখার জন্য। আচ্ছা, তো মোটামুটি বুঝছো যে আমরা আজকে কোন পর্যন্ত করলাম? আমি তোমার বলি যে আমরা আজকে কোন পর্যন্ত করলাম? আজকে আমরা এই পর্যন্ত করলাম। এই যে এই পর্যন্ত করলাম। দেন এরপরে আর কিছু কিছু রুলস আছে, যে রুলস গুলা আমরা নেক্সট ক্লাসে করব। আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। কারোর কোনো কথা থাকলে বলতে পারো। এই কারোর কিছু তো বলো। এটা বলেছিলাম যে ওই আপনি তো দেন না। স্লাইড গুলা কেন এখন দেবো? আমার কি স্লাইড সব পড়ানো হয়েছে? এইগুলো হয়তো ওইগুলো তো দেন। আচ্ছা, দেখি চেষ্টা করো। দিয়ে দেবেন। এই অথই, তুমি লালন মেলায় গেছো? অথই তো লালন মেলায় থাকার কথা। অথই, তোমার তো লালন মেলায় থাকার কথা, এখন তুমি এখানে কেন? লালন মেলা, লালন মেলা। সেই মাসিদের ওখানে অন্য জিনিস তুমি এই জায়গায়, তোমার তো এখন লালন মেলায় থাকার কথা। আচ্ছা, আর কারোর কিছু বলার আছে? কেন আমার এখানে থাকা দরকার কথা কেন? তুমি একটু কারণ ওই জায়গাটায় লালনের মেলা হচ্ছে, তাই। আমি যশোর থাকলে আমিও তো যেতাম ওখানে। আমি কি কারণে যাবো? আমি কি লাভবের শিষ্য? তুমি আমি লালনের যাবো ভক্ত না? তো তোমার কাছে তো জাতের কোনো পার্থক্য নেই, তোমার তো কোনো জাত পাত তুমি মানো না, তার মানে তো তুমি লালনের ভক্ত, এই জন্যই বলছিলাম। কবে মানলাম না? ও তাহলে তুমি গেছিস, তাহলে তুমি জাত মানো? জাত বলে কিছু আছে আসলে? ঠিক, তুমি জাত মানো? মানে উচ্চ জাত, বড় জাত, এগুলো তুমি মানো? কি, এই জানো না? এইসব মানো তুমি? লালনের ভক্ত ছিলাম না, সরি। কেন লালনের? কিন্তু শীত যাতে শীত